শুধু প্রবাসে থেকে তিনি রেমিটেন্সই দেন না, রেমিটেন্সে ভূমিকা রাখে না, একটা আন্তর্জাতিক অঙ্গনেও তার একটা জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার পজিশন আছে সিনিয়র স্টার ডায়মন্ড। খুবই দুর্দান্ত একজন লিডার। অবশ্যই আমরা সেই লিডারের কাছে ফিরে যাব এবং আজকে আমরা যে প্রোডাক্ট, যে বেনিফিট, যে উপকারিতা আমরা নেব, আমরা যারা এই মুহূর্তে অ্যালার্ট আছি, মিটিংয়ের সাথে সংযুক্ত আছি, প্রয়োজনে লিডারের কাছ থেকে পাওয়া ইনফরমেশনগুলো আমরা নোট আউট করে নেব। কারণ আপনি বিজনেসটা করবেন, কিন্তু নোট আউট করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য স্পেশালি আপনাকে বিষয়টা লিস্টেড করে নিতে হবে যে আমার কোন প্রোডাক্টের কোন কাজ। তিনি তার অবস্থান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের পুঙ্খানুপুঙ্খান আলোচনা রাখবেন এবং সেই আলোচনাগুলো আমরা যেন নোট করে নিই। ইনশাল্লাহ আমরা সবাই সাথে আছি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 200 লিডার্স আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে। আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েট গত 4 বছর আগেও ছোট্ট একটা পরিবার ছিল, আজকে বিশাল একটা পরিবার। সেই পরিবারে আমাদের সাথে নিরবিচ্ছিন্নভাবে ভূমিকা রাখছেন আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটের অর্গানাইজার মিস্টার আকরাম হোসেন অনিক। তার নেতৃত্বে আমরা প্রতিনিয়ত যে ট্রেনিং, মিটিং, কাউন্সিলিংগুলো পাচ্ছি, স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছি, সম্পূর্ণ অবদান রাখছি ইনশাআল্লাহ আমাদের আকরাম হোসেন স্যার। তো অবশ্যই আমরা দীর্ঘায়িত না করে আজকের প্রোগ্রামের মূল টপিকে ফিরে যাচ্ছি এবং ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার অনন্যা আফসার অ্যানা, সিনিয়র স্টার ডায়মন্ড, প্রবাস মালয়েশিয়া থেকে। লিডার, পরিস্থিতি জালাল ভাই, অনুকূলে থাকলে। জি লিডার। আসসালামু আলাইকুম। জালাল ওয়ালাইকুম ভাই, দুইটা আসসালাম। মিনিট আপনি কন্টিনিউ করেন। আমি জাস্ট ইউটিউব লিংকটা আমার টিমে একটু দিয়ে আসি, হ্যাঁ। ওকে লিডার, ইনশাআল্লাহ। আমরা অবশ্যই আমরা লিডারের সাথে অলরেডি আমরা কথা বলে নিচ্ছি। আজকের প্রোগ্রামের স্পিকার তিনি প্রস্তুতি নিচ্ছেন আগামী 40টা মিনিট, 50টা মিনিট। অবশ্যই দুর্দান্ত কিছু মেসেজের মাধ্যমে আমরা আজকের মিটিংটি উপভোগ করব। এখনো যারা যুক্ত হয়নি, আপনার প্রিয় লিডার, একজন নিউ বিজনেস পার্টনার, প্রত্যেকটা গ্রুপে প্রত্যেককে পার্সোনালি নক করে তাদেরকে যুক্ত করার জন্য চেষ্টা করবেন, যাতে পুরো মিটিংটা তিনি আমাদের সাথে থেকে উপভোগ করতে পারেন। প্রিয় লিডার্স, অলরেডি অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 200 লিডার্স যুক্ত আছে। এখনো আমাদের পার্টিসিপেন্ট যে আসনটা আছে অনেকটাই খালি, তারপর চেষ্টা করি সবাইকে যুক্ত করানোর। এবং এই প্রোগ্রামটা আমাদের ইউটিউবে যাবে, ইউটিউব থেকেও যেন আমরা কালেকশন করে নিতে পারি। কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে যদিও ছুটির দিন, তবুও দেখা যাচ্ছে অনেকে ডিউটিতে আছে, অনেকে পথিমধ্যে আছে, অনেকে নিজের কাজ গোছগাছ নিয়ে আছেন। অবশ্যই সেই জায়গা থেকে তিনি যেন মিটিংটা যেন মিস না করেন, আমরা অবশ্যই লিঙ্কটা কালেকশন করে রেখে দেবো এবং তাকে শেয়ার করে রাখবো। অবশ্যই আমাদের ডেইলি টাস্কিং এর ভিতরে অন্যতম যে বিষয় সেটা হচ্ছে মিটিং। এই মিটিং থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি প্রবাস জর্ডান থেকে, জালালউদ্দিন স্টার ডায়মন্ড। আমি এই মিটিং থেকে অনেক কিছু নিতে পারছি। সিদ্ধান্তের জায়গাটা ছিল খুবই দুর্বল, যেখান থেকে ডে বাই ডে চেষ্টা করে গেছি নিজেকে আপডেট করার। তো আমাকে আপডেট করার জন্য, আপনাকে আপডেট করার জন্য আমাদের যে ট্রেনিং সেশন, আমাদের যে মিটিং, আমাদের যে লিডার স্পিকাররা যে আমাদের জন্য যে টপিকগুলো নিয়ে আলোচনা রাখেন, সেখানে বিশেষ ভূমিকা রাখে। এক কথায় আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ থেকে নিয়ে আপনার বিজনেসটাকে কিভাবে অগ্রসর করবেন, কিভাবে নিজেকে আসলে আপডেট করে নিতে পারবেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা হয়ে থাকে। তো সম্মানিত সকল লিডারদের প্রতি অনুরোধ থাকবে আমরা সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। তো আমরা স্পিকারের কাছে আবার অনুরোধ জানাচ্ছি যদি পরিস্থিতি অনুকূলে থাকে অবশ্যই কন্টিনিউ করার জন্য, প্লিজ লিডার। জি জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জালাল ভাই আপনাকে। আচ্ছা, জালাল ভাই, আমাকে লিডার কি শুনতে পাচ্ছেন? একদমই আচ্ছা, ক্লিয়ার আছে, প্লিজ আমি কন্টিনিউ করবেন। যখন মানে আমি প্রোগ্রামটা শুরু করব, দেন আমি ওই যে মানে মাঝ বরাবর আমি একটু মানে দিব, ওই ভিডিওটা অন করব, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন। মানে অবশ্যই কিছু অবশ্যই। প্রোডাক্ট। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। জি।
তো আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, আকরাম অ্যাসোসিয়েট আজকের জুম মিটিং এ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি সব সময় ভালো থাকি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি বিকজ অফ ডিএক্সএন। ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে আছি বলেই বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কারণ এরকমই একটা কোম্পানি, ডিএক্সএন কোম্পানি, সবাইকে ভালো রাখার জন্য একটা সুযোগ কিন্তু তৈরি করে দিয়েছে। তো যেই এই সুযোগটা গ্রহণ করতে পেরেছে এবং মন থেকে নিতে পেরেছে, সেই কিন্তু বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার মতো করে বলতে পারবে। তো আজকে টপিকস হচ্ছে আপনার প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বেনিফিট। আসলে প্রোডাক্ট বেনিফিট তো বলবো, সেটা হয়তো বা আমি অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি এবং কিভাবে আমি আজকে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে ডিএক্সএন থেকে সফল হলাম, সেটা আপনাদেরকে মানে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আশা করেছিলাম যে আজকের প্রোগ্রামটাতে ভরপুর 300 300 এখানে হয়তো বা 300 মেম্বার একসাথে যুক্ত হতে পারে। তো আপনারা যারা এখনই মানে এখনো আপনাদের বিজনেস পার্টনারদেরকে লিঙ্কটা শেয়ার করেননি, লিঙ্কটা শেয়ার করে দিন। এবং আমাদের ইউটিউবেও লাইভ চলছে, তো লাইভটাকেও আপনারা শেয়ার করবেন যারা জুমে জয়েন করতে পারে না তাদের সাথে। কারণ দেখেন, আমরা যে এই যে ডিএক্সএন সিস্টেমে আছি বা ডিএক্সএন এ আমরা কাজ করছি, আমাদের এটা কিন্তু মূলত প্রোডাক্ট বেসড কোম্পানি। এই প্রোডাক্টের ভিতরেই লুকিয়ে আছে সবকিছু, মানে সৌন্দর্য। ঠিক আছে, এই প্রোডাক্টটাই হচ্ছে কিন্তু মেন ডিএক্সএন এর। প্রোডাক্টের বাইরে কিন্তু অন্য কোনো কিছু নেই। আপনি প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্টের বেনিফিটটা আপনি অন্যের সাথে শেয়ার করলেই কিন্তু আপনি যে এই যে ডিএক্সএন এর বিউটি, এই বিউটি গুলো কিন্তু আপনি আস্তে আস্তে করে পেতে থাকবেন। দেখুন, আমি যখন ডিএক্সএন এ নতুন নতুন এসেছিলাম, আমি কিন্তু ডিএক্সএন জেনে শুনে আসিনি। হ্যাঁ, জেনে শুনে আসিনি। আমি যখন ডিএক্সএন এ আসি, তখন কিন্তু আমি একেবারেই নতুন ছিলাম। আর আমি কিন্তু ডিএক্সএন সম্পর্কে কোনো কিছুই জানতাম না, কোনো কিছুই বুঝতাম না, কারণ ডিএক্সএন নামই তো আমি শুনিনি। সবচেয়ে বড় কথা, আমি বিগত প্রায়, যদি আমি ভুল না বলে থাকি, অলমোস্ট 14 ইয়ার্স, মানে প্রায় 14 বছর চলছে আমি মালয়েশিয়াতে অবস্থান করছি। এবং তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার নাম হচ্ছে অনন্যা আফসার এনা। আমি আমি ঢাকারই স্থানীয় বাসিন্দা। আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি এবং আমি মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি ডিএক্সএন করার জন্য আসিনি। আমি যখন মালয়েশিয়াতে এসেছিলাম 2010 সালে, তখন কিন্তু আমি সম্পূর্ণ স্টাডি পারপাসে এসেছিলাম, একজন স্টুডেন্ট হয়ে, এবং এখানে পড়াশোনা করার জন্য। এখানে কিন্তু আমি কাজ করার জন্য আসিনি। হ্যাঁ, তো যেটাই হোক, তো আমি আমার অ্যাকাউন্টিং ডিপ্লোমা কমপ্লিট করছি 2014 সালের দিকে। দেন আমি বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে যাওয়ার পরও কিন্তু আমি কিছু একটা করতে চাইছিলাম, যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি কিছু একটা করব, কিন্তু আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না। তো সুযোগ না পাওয়ার ক্ষেত্রে আমাকে বাধ্যতামূলক মালয়েশিয়াতে আসতে হয়েছে। এবং মালয়েশিয়াতে আমি 2016 সাল থেকে জব করা শুরু করি। আমি ব্যাংকে জব করেছি, আমি মানিগ্রাম, সরি, ব্যাংকে জব করেছি, আমি টেলিগ্রাম কোম্পানিতে জব করেছি, এবং আমি কিন্তু লাস্ট যে জবটা করি, একটা 5 স্টার হোটেলের জাপানিজ রেস্টুরেন্টের আপনার ইনচার্জ হিসেবে ছিলাম। 10 জন মানুষ আমার অধীনে কাজ করতো। তো দেখুন, আমি অ্যাকচুয়ালি এখন মাঝে মধ্যে ভাবি বা আমি চিন্তা করি, আমি এই যে দীর্ঘ সময় মালয়েশিয়াতে স্টাডি পারপাস হোক বা লাস্ট আমি যখন জব করলাম, আমি মাঝে মধ্যে এখন ভাবি, এখন আমাকে মানে আমার জীবন ভাবায় যে এই ডিএক্সএন এর দাওয়াতটা তো আমি আরো আহ 10টা বছর আগেও পেতে পারতাম, বা 14টা বছর আগেও পেতে পারতাম, তাই না? তো এত লেট করে ডিএক্সএন আমার জীবনে আসলো কেন? আগে আরো আগে যদি আসতো, তাহলে হয়তো বা আমার এই যে ক্যারিয়ার বা আমার লাইফটা কিন্তু আরো সুন্দর করে আমি সাজাতে পারতাম। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, যে দেরি করে আসলেও কিন্তু ডিএক্সএন ডিএক্সএন এর দাওয়াতটা আমি পেয়েছি, বা ডিএক্সএন আমার কাছে এসেছে। এবং এই ডিএক্সএন যখন আমার কাছে আসলো, দাওয়াতটা আসলো, এটাকে না আমি ইজিলি গ্রহণ করে নিয়েছি। কারণ আমি যখন ডিএক্সএন এর দাওয়াতটা পাই, তখন একদম ভরপুর করোনা চলছিল মালয়েশিয়াতে, আপনারা সবাই জানেন।
করোনার টাইমে সারা পৃথিবী থমকে গিয়েছে, যারা জব করতো জব বন্ধ হয়ে গেছে, যারা বিজনেস করতো বিজনেসও বন্ধ হয়ে গেছে। মানে সব জায়গায় সমস্যা, কেউই কিন্তু করোনার সময় ভালো ছিল না। এবং আমি জব করতাম তখন একটা টেলিগ্রাম কোম্পানিতে, আমি অফিসে জব করতাম। হঠাৎ করে আমার কাছে অফিস থেকে কল আসলো যে অনন্যা, যে কোনো সময় তোমার জবটা চলে যেতে পারে, তুমি আগে থেকেই নিজেকে গুছিয়ে নাও। তো তখন থেকেই না আমি চিন্তা করতাম যে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। তো আমি সব সময় ফেসবুকে থাকতাম যে যে দেখি কিছু করা যায় কিনা, এখান থেকে কিছু করতে পারি কিনা। তো আমি, আমার একটা ফ্রেন্ড ছিল, খুবই ক্লোজ ফ্রেন্ড, ও ঢাকাতে থাকে। তো ওর সাথে আমি একটা প্ল্যানিং করলাম যে আমি একটা পেজ খুলবো। আমার কিন্তু একটা পেজও আছে, অ্যানা স্টাইল ওয়ার্ল্ড নামে। সো ওই পেজটা আমি খুললাম। দেন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম যে মালয়েশিয়া থেকে আমি পারফিউম, ব্যাগ, জুতা এগুলো বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশে আমি সেল করব, ঠিক আছে? তো আমার ফ্রেন্ড বলল যে অনন্যা, তুই এগুলো করবি বা তুমি এগুলো করবা, এগুলো করতে তো একটা ভালো অ্যামাউন্টের দরকার। তো আমরা হিসাব করে দেখলাম, যদি আমি এই বিজনেসটা করতে যাই, নিম্নতম হলেও, মানে একদম কম করে হলেও বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা নিয়ে আমাকে নামতে হবে। তো ওই করোনার সময় 5 লক্ষ টাকা আমার কাছে কিন্তু অনেক বড় বিষয়, এটা কিন্তু কোনো ছোট বিষয় না। আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি 5 লক্ষ টাকা আমি ইনভেস্ট করব। তো এগুলো নিয়েই আমি খুব ডিপ্রেশন, টেনশন, মানে হতাশাগ্রস্ত ছিলাম। তো কিভাবে যেন আমার কাছে কোনো একটা, মানে কারণবশত, না চাইতেও আছে না, যে আপনি যেটা মনে মনে চাইবেন বা যেটা মনে মনে ভাববেন, বা আপনি যে স্বপ্নটা আপনার জীবনে দেখেন, যেটা আপনি ভাববেন বা যেটা আপনি স্বপ্ন দেখবেন, না চাইতেও কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এরকমই একটা অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেছে। ডিএক্সএন নিয়ে আমি জাস্ট একটা পোস্ট দেখতে পাই, শুধু সাধারণ একটা পোস্ট ভাই, প্রোডাক্ট নিয়ে এবং ব্যক্তি নিয়ে। ওখানে কিছু কথা লেখা ছিল, এই প্রোডাক্ট, মাশরুমের প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করলে এই উপকারিতা পাওয়া যায় এবং ডিএক্সএন বিজনেসও করা যায়। তো আমি আমি মানে ওনাকে একটা কমেন্ট করছি, ছোট্ট একটা কমেন্ট, যে আমি ডিএক্সএন সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে চাই। আজকে দেখেন, এই প্রোডাক্ট সম্পর্কে বা ডিএক্সএন সম্পর্কে জানতে গিয়ে যে আমাকে তার বিজনেস পার্টনার হিসেবে পেয়েছে, সেও লাকি এবং আমিও লাকি। ওকে। আমি যখন ডিএক্সএন, আমি যখন দাওয়াতটা পাই, আকরাম ভাই আমার, আমি আকরাম ভাইয়ের সাথে 2-3 মিনিট কথা বলি। তো সে, তাকে আমি জিজ্ঞেস করি কি কি লাগবে, তো সে আমাকে বিস্তারিত জানায়, এই 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 এগুলো লাগলে আমি আপনাকে, মানে এগুলো এগুলো লাগবে, আমি আপনাকে আইডি খুলে দিব। তো আমি আইডি খুলি। আইডি খোলার পরে দেখেন 2 দিন পরে যেই কিন্তু আমি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কিনে নিয়ে আসি এবং ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু আমি ব্যবহার করা শুরু করি। খুব সিম্পল ভাবে কিন্তু আমি ডিএক্সএন এর দাওয়াতটা পাই। হ্যাঁ, খুবই সিম্পল আমার কাছে। তো এই দাওয়াতটা পাওয়ার পরে এখন আমি তো ডিএক্সএন সম্পর্কে কোনো কিছু জানি না, তাই না? তো আমাকে প্রত্যেকদিন মিটিং লিংক দেওয়া হতো, আমাকে পার্সোনালি শাহজাহান স্যার, আকরাম ভাইয়া আমাকে দুইজনই ডিএক্সএন সম্পর্কে বুঝিয়েছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে বুঝিয়েছে এবং আমাকে বিশেষ করে খুব একটা বেশি বোঝাতে হয়, আমাকে খুব একটা বেশি বুঝাতে হয়নি। কারণ আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনাদের ওয়েবসাইটটা দেন, যখন আমি ডিএক্সএন এ জয়েন হই। মানে যখন আকরাম ভাই আমার পাসপোর্ট, আমার ফোন নাম্বার, আমার জিমেল, যেগুলো লাভ 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 আমাদের প্রয়োজন হয়, সবকিছু নেওয়ার পরে আমি বলছি যে আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেই কিন্তু সবকিছু লেখা আছে। ওইটা আমি ভালো করে পড়লাম, আমি জয়েন হলাম, ট্রেনিং মিটিং গুলো নিলাম। ট্রেনিং মিটিং গুলো নিয়ে এতটুকু বুঝতে পারলাম যে এই কোম্পানিটা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানি এবং প্রোডাক্ট নিয়েই হচ্ছে আমাদের কাজ। তো দেখেন, আমি তো ডিএক্সএন এ আসার আগে কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তো অবশ্যই আমি, জালাল ভাই আমাকে কি শোনা যায়? লিডার ক্লিয়ার আছে, হ্যালো। প্লিজ কন্টিনিউ। জি, ধন্যবাদ। তো মানে ডিএক্সএন এ আসার আগে তো আমি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তো অবশ্যই ব্যবহার করতাম। তো আমি যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতাম তার মধ্যে নামি দামি একটা ব্র্যান্ড, এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা ব্র্যান্ড, ম্যাভিলিন। ম্যাবেলিনের যে মেকআপ, ফাউন্ডেশন, লিপস্টিক, পারফিউম, যত ধরনের মানে প্রোডাক্ট আছে, প্রতি মাসেই কিন্তু আমি কিনতাম, প্রতি মাসেই কিন্তু আমি ব্যবহার করতাম। যখন ডিএক্সএন এ এসে আমি জানতে পারলাম যে ব্র্যান্ড চেঞ্জ করলে লাইফকে চেঞ্জ করা যায়,
বা ব্র্যান্ড দোকানকে পরিবর্তন করলে জীবনের সফলতা নিয়ে আসা যায়, তখনই কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিই। এবং দেখেন, আমি ডিএক্সএন এ জয়েন করেছি 2020 সালের আহ আগস্ট মাসের 14 তারিখে, আমার মনে আছে। আগস্ট মাসের 14 তারিখে আমি ডিএক্সএন এ জয়েন করি, এবং 16-17 তারিখের দিকে আমি কিন্তু প্রোডাক্টটা কিনি, প্রোডাক্টটা ব্যবহার করি। এবং সেপ্টেম্বর মাসের 7 তারিখে আমার অ্যাকাউন্টে, কারণ আমি আইডি খুলেছিলাম এবং আমি বাংলাদেশ থেকে আমারই ফ্যামিলির একজনের আইডি খুলিয়েছিলাম, তো আমি মালয়েশিয়া থেকে 100 পয়েন্ট করি এবং বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করা হয়। তো এই 200 পিবি মিলিয়ে মালয়েশিয়াতে আমার ভুল না বলে থাকলে আমার 18 রিঙ্গিতের মতো ইনকাম আসে। তো যেই দিন আমার ইনকামটা ঢুকে, সেই দিন রাত্রেবেলা 2:30-3টার দিকে আমাকে শাহজাহান হাজী ননি স্যার ফোন দেয়, বলে অনন্যা তোমার কি মন খারাপ? আমি বললাম কি বিষয় নিয়ে আমার মন খারাপ? পরে স্যার আমাকে বলতেছে বোনাস ঢুকছে। আমি বলছি হ্যাঁ বোনাস ঢুকছে, কত ঢুকছে? পরে আমি বললাম যে 18 রিঙ্গিত ঢুকছে। তখন শাহজাহান স্যার আমাকে বলতেছে যে মনে হয় মন খারাপ। আমি হেসে বললাম যে না, আমার মন খারাপ না, অ্যাকচুয়ালি আমি তো মিটিং শুনি, তো ওখানে একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, যে যেখান থেকে 10 টাকা আসতে পারে সেখান থেকে 10,000ও আসতে পারে, যেখান থেকে 10,000 আসে সেখান থেকে কিন্তু 10 লাখও আসতে পারে। এই জিনিসটা না আমার মাথার ভিতরে সেট হয়ে গেছে, এই জিনিসটা আমার মাথার ভিতরে একদম সেট হয়ে গেছে, এবং আমি সিদ্ধান্ত নেই আমি ডিএক্সএনটা করব। যাই হোক, আমি সিদ্ধান্ত নেই ডিএক্সএন করব। এর মধ্যে আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না, 2021 সালে আমি অসুস্থ হই, আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়, আমি প্রায় 1 বছর ডিএক্সএন এর সাথে কাজ করতে পারিনি। কিন্তু একটা কথা কি জানেন, আমি প্রোডাক্ট কেনা কখনো বাদ দেইনি। মানে আমার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বা আমার যে প্রতি মাসে পিবিটা করতে হয়, এই পিবিটা করা আমি কখনো বাদ দিইনি। হয়তোবা আমি আমার বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ রাখিনি বা কারোর সাথে আমি কথা বলিনি, ওইরকম যোগাযোগ ছিল না, কিন্তু আমার যে পার্সোনাল পিবি বা প্রতি মাসে যে আমার প্রোডাক্ট কিনতে হয়, এই প্রোডাক্টটা আমি কিনে প্রোডাক্টটা আমি ব্যবহার করতাম। এবং সবচেয়ে মানে আহ একটা বিষয় হচ্ছে, দেখেন আমি যদি ভুল না বলে থাকি, 2 মাসের মাথায় কিন্তু আমি স্টার এজেন্ট কমপ্লিট করি, এবং 7 মাসের মাথায় যে আমি কিন্তু স্টার রুবি কমপ্লিট করি। তারপরে 1 বছর কিন্তু আমি টোটালি ডিএক্সএন এ ছিলাম না, এর জন্য কিন্তু আমি অনেক পিছনে পড়ে যাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো, আমার জীবনের ফার্স্ট এটাই নেটওয়ার্ক কোনো কোম্পানির সাথে, এটাই আমার জীবনের ফার্স্ট। এর আগে এবং এর পরে কোনো ধরনের কোনো রকমের কোনো নেটওয়ার্ক কোম্পানি বা কোনো কোম্পানির সাথে আমি যুক্ত ছিলাম না, ঠিক আছে? তো যুক্ত ছিলাম না, সেই ক্ষেত্রে আমার আমার কিন্তু একটু বুঝতেও সময় লেগেছে। একদিনেই যে আমি এসে সবকিছু বুঝে ফেলেছি বা করে ফেলেছি তা কিন্তু নয়। তো আকরাম ভাই আর আমি কিন্তু খুব বেশি দূরত্ব না, আকরাম ভাই আর আমি যদি ভুল না বলে থাকি 1-2 মাসের ব্যবধান। তো দেখেন, আকরাম ভাই যে আজকে এই যে ডিএক্সএন সিস্টেমে তার পজিশন হচ্ছে ইন্টারন্যাশনালি পজিশন ডিডি, এবং মাস শেষে সে 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম নেয়, তার মানে কি সে আমার থেকে অনেক বেশি এগিয়ে, বিকজ সে টাইমটাকে এবং সে শ্রম দিয়েছে আমার থেকে অনেক বেশি, আমি শ্রম দিয়েছি তার থেকে অনেক কম। তো আমি যতটুকু শ্রম দিয়েছি ততটুকু রেজাল্টই আমি কিন্তু পেয়েছি। তো আকরাম ভাই আবার যতটুকু শ্রম দিয়েছে ঠিক ততটুকু রেজাল্টই কিন্তু পেয়েছে, তাই না? এটাই তো স্বাভাবিক যে আপনি যেমন শ্রম দিবেন রেজাল্টটা কিন্তু ওই রকমই আসবে। আপনি শ্রম দিবেন না, রেজাল্ট কিন্তু টোটালি আসবে না, তাই না? এটাই স্বাভাবিক। তো আমরা যারা আছি, এই যে ডিএক্সএন এর দাওয়াতটা পেয়েছি, বিশেষ করে আমি যেহেতু একজন প্রবাসী, এখানে হয়তো বা বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে অনেকেই জয়েন আছেন এই মুহূর্তে আমাদের সাথে। তবে আমি যেহেতু একজন প্রবাসী, সেই ক্ষেত্রে কিন্তু আমি জানি, আমি নিজেও প্রবাস জীবনে জব করেছি। অন্যের অধীনে জব করা ভাই, এখানে নিজের কোনো ইচ্ছে চলে না। আপনি আপনার ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবেন না। 1 গ্লাস পানি খেতে গেলেও আপনাকে মানে পারমিশন নিয়ে তারপরে আপনাকে যেতে হবে, যে আমি 1 গ্লাস পানি খাবো। টয়লেটে যেতে হলে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। তার মানে অন্যের অধীনে কাজ করে আমরা কখনোই আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবো না। ওকে, অন্যের অধীনে আমাদের সবকিছু চলে অন্যের নিয়মে, আমাদের নিয়মে কিন্তু এখানে কিছুই চলে না। তো আমি এই সমস্ত জিনিসগুলো মানে বোঝার চেষ্টা করেছি, এবং আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি
যে আমি ডিএক্সএন করব। এখন আপনারা যারা প্রবাস জীবন থেকে এই যে ডিএক্সএন সিস্টেমে এসেছেন, আপনারা একজন লোক আমাকে বলেন তো, আচ্ছা স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। আপনারা একজন লোক আমাকে বলেন তো, আপনারা যে প্রবাস জীবনে এসেছেন, আপনারা কি ডিএক্সএন করতে এসেছেন, বা ডিএক্সএন কোম্পানি আপনাদেরকে ভিসা দিয়ে নিয়ে এসেছে? অবশ্যই না, আমাকেও না, আপনাকেও না, কাউকে না। আমরা সবাই কিন্তু প্রবাস জীবনে আসছি কোনো না কোনো এজেন্সির মাধ্যমে এবং কোনো না কোনো কোম্পানিতে। ওকে, তো আমরা যেই কোম্পানিতে আসছি সেই কোম্পানিতেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, এবং ওই কোম্পানিতে কাজ করতে এসে যদি আমি ডিএক্সএন এর দাওয়াতটা পেয়ে থাকি, তাহলে এইটা আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা বোনাস। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা প্রবাসীর জন্য হচ্ছে এটা একটা বোনাস। আমি মনে করি আমার জায়গা থেকে, আমরা তো ডিএক্সএন করতে আসিনি, তার মানে অন্যের অধীনে কাজ করতে এসে আমরা ডিএক্সএন এর দাওয়াতটা পেয়েছি, তার মানে এটা একটা বোনাস হিসেবেই আপনাকে ধরে নিতে হবে। এই বোনাসটা যারা মন থেকে নিয়েছে, যারা এই বোনাসটার সাথে নিজের মনের মিল করতে পেরেছে, ভালোবাসতে পেরেছে এবং ভালো লাগাতে পেরেছে নিজের সাথে, তারাই কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমে সাকসেসফুল। এবং দেখবেন যে তারাই কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমে সম্মান, ভালোবাসা, তারপরে ইনকাম, পজিশন সবই কিন্তু পেয়েছে। আমিও পেয়েছি সম্মান, ভালোবাসা, ইনকাম, পজিশন সবকিছু পেয়েছি। এখন কিন্তু 2.5 বছর, প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে, আমি কিন্তু আর কোনো কোম্পানিতে জব করি না। আপনারা কি জানেন? আমি কিন্তু সম্পূর্ণ ঘরে বসে অনলাইনটাকে ব্যবহার করে, সেটা হচ্ছে আমার ফেসবুক এবং আমার টিকটক, এই দুইটাকে ব্যবহার করেই কিন্তু আজকে ডিএক্সএন সিস্টেমে আমি একজন সফল নারী উদ্যোক্তা। তবে আমি কতটুকু সফল সেটা আমি জানি না, কিন্তু অনেকে দেখি যে আমি একজন সফল, তারা আমাকে নিয়ে প্রচার করে। তার মানে কি, আমি আমাকে নিয়ে প্রচার করে তার মানে আমি আমি কিছু একটা বলেই কিন্তু তারা আমার ভিডিও এবং আমাকে বিভিন্ন ভাবে তাদের টিমের কাছে প্রচার করতেছে, তাই না? তাহলে আমি মনে করি হ্যাঁ, আমি কিছু একটা করতে পেরেছি, যে কারণে তারা তাদের টিমের কাছে আমাকে প্রচার করছে। আচ্ছা যাই হোক, দেখেন আমি কিছু কথা বলি। তো আমি একজন মেয়ে মানুষ হয়ে যদি ডিএক্সএন করতে পারি, তাহলে আপনারা ছেলে মানুষ হয়ে, আজকে শুধু আমি ছেলেদের গল্প বলবো প্রোডাক্ট দেখানোর আগে, আজকে মিটিংটাও একটু লং হতে পারে, যারা কিনা ডিএক্সএন সিস্টেম থেকে সফল হতে চান, ধৈর্য ধরে একটা লোক বের হবেন না, প্রত্যেকটা লোক আজকে মিটিং এর শেষ পর্যন্ত অব্দি থেকে যাবেন, এবং যদি থেকে যেতে পারেন আপনারাই হবেন আগামী দিনের সফল ব্যক্তি। দেখেন, ছেলে মানে হচ্ছে কি, জীবন সংগ্রাম। কিন্তু আমরা মেয়েরা ছেলেদেরকে বলি যে ছেলেদের জীবন কতই সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে, কোনো মানে কোনো বাধা নিষেধ নেই। আর মেয়েদের বেলায় যত নিয়ম, তাই না? আমরা কিন্তু এটাই মনে করি মেয়েরা, যে ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারে। যাই হোক, ছেলেদের ছেলেদের জীবন হচ্ছে, ছেলেদের জীবন হলো, তা শুনে হয়তো বা ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা বদলে যাবে। আবার ছেলেদের জীবন মানে শুধু যে আড্ডা, ঘোরাঘুরি কিংবা স্বাধীনতা নেই, আছে শুধু মানে আছে, ছেলেদের জীবন মানে শুধু সংগ্রাম। ওকে, দেখেন, জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার একটা বীজ ঢুকিয়ে দেয়া হয়। জন্মের পর থেকেই কিন্তু প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না। কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়েও দিতে রাজি হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাকে সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান কি জানেন? বিয়ে। যেটা আমার ফ্যামিলি থেকে আমার জন্য বলা হয়েছিল, যে জীবনে এত কিছু করে লাভ কি, বিয়ে দিয়ে দেই, সংসার করো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, এবং আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকেই কিন্তু আমি একজন ওয়ার্কিং লেডি। ওকে, তখন থেকেই কিন্তু আমি একজন ওয়ার্কিং লেডি। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি এমন কিছু করব যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষকে হেল্প করতে পারি, মানুষের সহযোগিতায় আসি, এটা আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি
ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পাবো, এবং এই প্ল্যাটফর্মের আদলতে আমি মানুষকে ইজিতে, মানে কোনো রকমের কোনো কিছু মানে ইনভেস্ট ছাড়া ফ্রিতে মানুষকে মানে আপনার সহযোগিতা করতে পারবো। তো দেখেন, আহ মেয়েরা মানে মেয়েরা ফেল করলে কি হয় এখানে বোঝার চেষ্টা করবেন, যে সহজ ভাষায় সেটাকে বলা হয় বিয়ে শাদী দিয়ে দিবে, তারা ঘর সংসার করবে। ওকে, মেয়েরা সুন্দরী সুন্দরী হলেই কিন্তু তার জন্য রয়েছে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার পাত্র। আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য কোনো মুখ্য বিষয় নয় নয় ছেলেদের সৌন্দর্য নির্ভর করে টাকার উপরে। যদি পকেটে টাকা থাকে তাহলে পাড়ার কুৎসিত ছেলেকেও কিন্তু মেয়ের বাবা মায়ের কাছে সুন্দর লাগে, মেয়ের কাছেও সুন্দর লাগে। ঠিক আছে, টাকা টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ডানা কাটা পড়ি। বুঝার চেষ্টা করেন, যদি কোনো ছেলের কাছে টাকা থাকে তাহলে তার জন্য রয়েছে ডানা কাটা পড়ি। আর যদি টাকা না থাকে তাহলে পাড়ার টিনা মিনা ফিনা কোনো সিনাই আপনার দিকে ফিরেও তাকাবে না। আজকাল টাকা ছাড়া সুইট, তারপরে সুইট টুইট, ওই যে সুন্দরী সুন্দরী বেবিরা, জানুরা মানুরা পাশেও কিন্তু থাকে না। ওকে, কেউই কিন্তু পাশে থাকে না। আর প্রতিষ্ঠিত হওয়ার হওয়ার জন্য ছেলেদের করতে হয় প্রচুর সংগ্রাম। আপনি যদি সংগ্রাম করতে পারেন, আপনি যদি সংগ্রাম করে আপনি যদি মানে সংগ্রাম করে শ্রম দিয়ে আপনার জ্ঞান বুদ্ধি সব কিছুকে কাজে লাগিয়ে আপনি যদি টাকা ইনকাম করতে পারেন, এবং আপনি যদি একজন প্রতিষ্ঠিত মানুষ হন, দেখবেন যে আপনার মানে আপনার লাইফে পাড়ার যে সবচাইতে সুন্দরী মেয়েটা, সেও কিন্তু আপনার পিছনে ঘুরঘুর করবে। বিকজ আপনি কুচ্ছিত হলেও সমস্যা নেই, বিকজ আপনার পকেটে টাকা আছে। এখন কিন্তু মেয়েরা ওই ছেলেদের চেহারা দেখে কিন্তু ছেলেদেরকে বিচার করেন না, মেয়েরা ছেলেদেরকে বিচার করে কি জানেন, ছেলেদের পকেটে টাকা দেখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই যে আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, আমাদের কিন্তু অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি অনেককেই চিনি, এরকম অনেককেই আমি জানি, আমরা প্রেম করতে পারি, মেয়েদের সাথে প্রেম করতে পারি, আড্ডা দিতে পারি, সময় দিতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমরা টাকা কামানোর জন্য, নিজেকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমরা ডিএক্সএন এ সময় দিতে পারি না। কেন পারি না? কারণ আমরা স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, আমরা জেগে জেগে স্বপ্ন দেখি না। জেগে জেগে যদি স্বপ্ন দেখেন, তাহলে জেগে জেগে আপনি স্বপ্ন পূরণটা করার মানে পূরণ করার জন্য আপনি কিন্তু শ্রমটাও দিতে পারবেন, মানে আপনি কষ্টও করতে পারবেন, আপনি সংগ্রামও করতে পারবেন। কারণ আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয় না, এটা কখনো সম্ভব না। এখন আমি স্বপ্ন দেখলাম আমি 10 তলা একটা বিল্ডিং বানাবো, তাহলে 10 তলা একটা বিল্ডিং এর জন্য আমার কি কি করা উচিত, ওইটা যদি আমি না করি তাহলে কি কখনো আমার পক্ষে সম্ভব 10 তলা বিল্ডিং গড়া, বা 10 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমানো কখনো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। এখন আপনি দেখতেছেন আপনি 10 তলা বিল্ডিং বানাবেন, তাহলে আপনাকে কি করতে হবে? 10 তলা বিল্ডিং বানানোর জন্য যা যা দরকার তার জন্য কিন্তু আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। ওকে, আপনাকে ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমি ছেলেদেরকে একটা কথাই বলতে চাই, এখানে আমার থেকে অনেক বয়সে বড় মানুষও আছেন, এবং আমার থেকে অনেক ছোট বয়সের আমার ভাই বোনরাও কিন্তু আছে। দেখেন, সময় নষ্ট করবেন না। সময় নষ্ট না করে আপনি আপনার ক্যারিয়ারের জন্য ভাবেন, আপনি সময় নষ্ট না করে আপনার বাবা মায়ের জন্য ভাবেন, আপনি সময় নষ্ট না করে আপনার স্ত্রী সন্তানের জন্য ভাবেন। সময়কে একদম নষ্ট করা যাবে না, আপনার ফ্যামিলির জন্য আপনাকে ভাবতে হবে। আপনি যদি মানে সমাজে সম্মান অর্জন করতে চান, সমাজে ভালোবাসা পেতে চান, তাহলে আপনাকে টাকার পিছনে ছুটতে হবে। আর এগুলো পেতে হলে কিন্তু টাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। আর আপনি যদি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে না পারেন, তাহলে আপনি বিবেচিত হবেন একজন ব্যর্থ সন্তান হিসেবে বাবা মায়ের কাছে, একজন ব্যর্থ ভাই হিসেবে বোনের কাছে, একজন ব্যর্থ
হাজবেন্ড হবেন আপনি আপনার ওয়াইফের কাছে, একজন ব্যর্থ বাবা হবেন আপনি আপনার সন্তানের কাছে। ওকে, বেশ ভালো কথা। আপনি প্রবাস জীবনে আছেন, আপনি হয়তো বা প্রবাস জীবন থেকে 50, 60 হাজার, 70 হাজার টাকা আপনি কোনো না কোনো ভাবে শ্রম দিয়ে আপনি ইনকাম করতেছেন। একটাবার ভাবেন তো, যে আপনি যে 50, 60 হাজার টাকা ইনকাম করতেছেন, আপনার প্রতি মাসে খরচ কত আর আপনি ইনকাম করেন কত? আমার মাথায় একটা বিষয় ঢুকে না, যারা 50 হাজার টাকা মান্থলি ইনকাম করে তাদের ফ্যামিলিকে দেয় কি? বাবা মা তো সবারই থাকে, তাদের বাবা মাকে দেয় কি? নিজের সংসারে দেয় কি? যারা বিয়ে করেনি তাদের সাবজেক্ট আলাদা, কিন্তু যারা বিয়ে করেছে, যারা 50 হাজার টাকা আর্নিং করছে প্রবাস জীবনে, 50, 60 হাজার টাকা, বাবা মাকে কি দেয়? স্ত্রী সন্তানকে কি দেয়? নিজের খরচই চালায় কিভাবে? আমার মাথায় ঢুকে না। এদের তো আমি মনে করি টোটালি ভবিষ্যৎ অন্ধকার। কারণ 50 হাজার টাকা দিয়ে ভাই, আজকাল একটা বাংলাদেশে যদি একটা ভালো একটা বাসায়, ভালো একটা এরিয়াতে, যদি সাপোজ আমি যদি দক্ষিণ বনশ্রীর কথা বলি, আমাদের পাশের এলাকা, ওখানে যদি আপনি একটা ভালো ফ্ল্যাট নিয়ে থাকতে চান, তারপরেও আপনাকে 30 হাজার টাকা বাসা গুনতে হবে। ঠিক আছে? তো আপনি ইনকাম করেন 50 হাজার, আপনার পক্ষে কি কখনো সম্ভব যে 30 হাজার টাকা মান্থলি আপনি পে করে আপনি একটা 30 হাজার টাকা, 30 হাজার টাকার একটা বাসায় আপনি থাকতে পারবেন? কখনোই কিন্তু এটা সম্ভব নয়। তো আমরা যারা 50 হাজার টাকা ইনকাম করতেছি, 60 হাজার টাকা ইনকাম করতেছি, এই ইনকামটার সাথে আমরা যদি সেকেন্ডারি একটা ইনকামের পথ তৈরি করতে পারি ডিএকশন থেকে, আরো যদি 20 হাজার, 30 হাজার, 40 হাজার, 50 হাজার টাকা এটার সাথে অ্যাড করতে পারি, তাহলে কেমন হয়? খুবই ভালো হয়, তাই না? খুবই কিন্তু ভালো হয়। তাই আমাদের টাকা চাই, টাকাই চাই, টাকা থাকতে হবে। টাকা ছাড়া আপনাকে কেউ চিনবে না, টাকা ছাড়া আপনাকে কেউ সম্মান দিবে না। আমরা যারা ডিএকশন সিস্টেমে এসেছি, প্রত্যেকটা মানুষের জ্ঞান ধ্যান সবকিছু হওয়া দরকার কি জানেন? ডিএকশন থেকে টাকা ইনকাম করা। কারণ দেখেন, ডিএকশন আপনাকে আনলিমিটেড বিজনেস করার সুযোগ দিচ্ছে। ডিএকশন আপনাকে আনলিমিটেড ইনকাম করার সুযোগ কিন্তু দিয়েছে অলরেডি। এখন আপনি নিবেন কি নিবেন না, এটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়। এখন ডিএকশন কোম্পানির মানে ম্যানেজমেন্ট বা ডিএকশন কোম্পানির যিনি অনার ধাতু ডক্টর লিমসিওজিন, উনি কি আপনাকে খুঁজতে যাবে যে আমার এই সিস্টেমে কে কে জয়েন করলো? উনি কিন্তু কাউকে খুঁজতে যাবে না, বা ম্যানেজমেন্টও কিন্তু খুঁজতে যাবে না। এখন আপনি এই সিস্টেম পেয়েছেন, এই অপরচুনিটি আপনি পেয়েছেন, এখন আপনি এখানে কাজ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি করতে পারেন, ওকে, ডান, আপনার জন্য খুব ভালো। আপনি এখান থেকে একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন, যেটা কিনা অন্যের অধীনে কাজ করে, মানে অন্যের অধীনে জব করে ক্যারিয়ার তৈরি করা কখনোই সম্ভব না। আর আপনি যদি করতে না পারেন, সেটাও আপনার ব্যর্থতা। আমাদের বলার দরকার, আমরা বলছি, বড় বড় লিডাররা বলছে, আমরা বলছি, কারণ আমরা অলরেডি ডিএকশন থেকে সফল। তো আমরা সফল বলেই কিন্তু আমরা এই কথাগুলো মানে মানে আমরা স্ট্রংলি বলতে পারি আপনাদের সাথে। তো আপনারা আজকে হয়তোবা নতুন, আজকে হয়তোবা আপনারা বুঝতে পারছেন না। আপনারা ধীরে ধীরে আমাদের ট্রেনিং মিটিং গুলো করেন, আমাদের কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সিস্টেম, মার্কেটিং প্ল্যান, সব বিষয়ে আপনারা মানে একটু একটু করে প্রত্যেকদিন, এই যে আমাদের ফিউচার মিলিনিয়ারে মিটিং হয়, তারপর আকরাম ভাই আমাদের সপ্তাহে 2টা মিটিং করাচ্ছে, এই মিটিং গুলোতে আপনারা জয়েন হন। এছাড়াও মিটিং ছাড়াও ভেরি ইম্পর্টেন্ট কি জানেন? যে আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে যে দেখবেন অসংখ্য ভিডিও, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে অসংখ্য ভিডিও আপনারা পাবেন। ওখান থেকেও কিছু কিছু আপনারা জানার চেষ্টা করেন। আমি কিন্তু তাই করতাম। দেখেন, আমি যখন ডিরেকশনে আসছিলাম, তখন হয়তোবা 2, 3, 4, 5টা ভিডিও আমি পেয়েছিলাম বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে। সেটা হচ্ছে ওই যে দুবাই থেকে শাহাদাত বা আরো কয়েকজনের আমি পেয়েছিলাম। তখন কিন্তু এত অ্যাভেলেবেল ডিএকশন নিয়ে এত অ্যাভেলেবেল ভিডিও কন্টেন্ট ইউটিউবে ছিল না। এখন কিন্তু আমরা টিকটকে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি। তার মানে কি, আপনাদের জন্য এটা ইজি হয়ে গেছে, আমাদের জন্য কিন্তু এত ইজি ছিল না। আমি যখন মিটিং মানে এই যে ইউটিউবে কন্টেন্ট খুঁজতাম, তখন আমি পাইতাম কেউ ইংলিশে কথা বলছে, কেউ আরবিক ভাষায় কথা বলছে, কেউ হিন্দিতে। ভাই, আমি হিন্দি জানি না, হিন্দি আমি বুঝিও না, বলতেও পারি না, বুঝতে পারছেন? তো আমি কিন্তু মানে বুঝতাম না, কিন্তু আমি তারপরও দেখতাম, আমি বুঝার চেষ্টা করতাম। আমি বুঝতাম না, আমি ইংলিশ ইংলিশ বুঝি, ইংলিশ বলতে পারি,
তা আমার জন্য খুব ইজি হয়েছে, যেহেতু আমি ইংলিশ বলতে পারি, ইংলিশ বুঝি, তা আমার জন্য ইংলিশটাই হচ্ছে কি ইজি হয়েছে। আমি ওই কন্টেন্ট গুলো দেখেছি বা শুনেছি। আস্তে আস্তে কিন্তু এভাবেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি, যখন আমরা বিভিন্ন জায়গা থেকে জানবো, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখবো এবং শুনবো, তখনই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, কথা বেশি বাড়াবো না, যেহেতু সময় চলে যাচ্ছে। তো জালাল ভাই, আপনি কি আছেন? জি লিডার, আসছি। জি জি, আমি ওই যে ভিডিও ওপেন করছি। আহ, জি জি, কন্টিনিউ। আচ্ছা, ভিডিও ওপেন করছি। আচ্ছা, স্ক্রিনটা আমাকে কি দেখা যাচ্ছে? জি জি লিডার, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটু আজকে আর একটু আমি আপনার সাথে, আপনি হ্যাঁ, আপু আপু আর একটু দূরে নেবেন, হ্যাঁ। আর একটু দূরে নেবেন, তাহলে আপনার পুরো ফেসটা আসবে। আপনি পিপি করে নেন, হ্যাঁ। আহ, ওকে ওকে। আচ্ছা, জি জি, এখন দেখা যাচ্ছে? কন্টিনিউ। জি জি, ক্লিয়ার, কন্টিনিউ। তো জালাল ভাই, আজকে, জালাল ভাই। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করব। কিছু প্রোডাক্ট শেয়ার করব, যেই প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আমি কিন্তু আজকে ডিএকশনে সফল। এবং সবচেয়ে বড় কথা, দেখেন আমি কোথায় থাকি, মালয়েশিয়াতে থাকি। কোম্পানিটা কোন দেশি? মালয়েশিয়ান কোম্পানি। আমি যে প্রোডাক্ট গুলো ইজিতে মালয়েশিয়াতে পেয়ে যাচ্ছি, এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল অন্য কোনো কান্ট্রিতে না। তাহলে কেন, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যারা মালয়েশিয়াতে ডিএকশন এর সাথে যুক্ত আছি এবং ডিএকশন বিজনেসের সাথে যুক্ত আছি, আমাদের জন্য বিজনেস করা সবচেয়ে ইজি। এবং আমরা কিন্তু চাইলেই আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট পাচ্ছি, যেটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। আমি যেসব প্রোডাক্ট ব্যবহার করি মালয়েশিয়াতে বসে, এইসব প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। আচ্ছা, আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে? জালাল ভাই, আমাকে কি পুরোপুরি দেখা যায়? জি আপু, পুরোপুরি দেখা যায়। আপনি আর একটু একটু দূর করে নেবেন, হ্যাঁ। আর একটু দূরে যাবেন, তাহলে আপনার হাতে কোনো কিছু থাকলে সেটাও আমরা দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি দেখাবো, অসুবিধা নেই, আমি সেট করেই রাখছি। ওকে। জি আজকে জি। আমি একটা প্রোডাক্ট দেখাবো ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে। আমি এই প্রোডাক্ট টোটাল আপনার তিনটা ব্যবহার করছি। এই যে বাংলাদেশ থেকে এসেই আমি আরেকটা কিনেছি কয়েকদিন আগে। তো এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্যামপুরি। এটা হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একে একে করে দেখানোর চেষ্টা করছি, ওয়েট। আচ্ছা, এই যে দেখেন, ডিএক্সএন এর একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এটার নাম হচ্ছে জ্যামপুরি। এখন এই জ্যামপুরিটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না, মালয়েশিয়াতে কিন্তু অ্যাভেলেবেল। এখন আমরা যারা মেয়েরা আছি, আমরা যারা মালয়েশিয়াতে আছি, তারা কিন্তু এটা ইজিলি কিন্তু আমরা হাতের কাছেই পেয়ে যাচ্ছি। এবং এই প্রোডাক্টটার কাজটা হচ্ছে কি, এই প্রোডাক্টটার যাদের স্কিন ঝুলে গেছে, যাদের স্কিনে অনেক বেশি র্যাশ, যাদের স্কিনে হোয়াইট, ওইটাকে কি বলে, যে মানে ওই যে শালের মতো এক ধরনের নাকে হয়, থুতনিতে হয়, ব্ল্যাক হেয়ারস, তারপরে হচ্ছে আপনার হোয়াইট হেয়ারস যাদের হয়, তাদের জন্য, যাদের চোখের নিচে ভুঁড়িয়ে গেছে, গলার নিচে কুচকিয়ে গেছে, তারা কিন্তু রেগুলার এই প্রোডাক্টটা যখন আপনি ব্যবহার করবেন, আপনি ধীরে ধীরে কিন্তু আপনার স্কিন টাইট হবে, স্কিনটা আপনার স্মুথ হবে, এবং আপনি কিন্তু সুন্দর একটা স্কিন পেতে পারেন। আমি এই নিয়ে তিনটা সেট ব্যবহার করেছি, এটা আমার থার্ড সেট। এটা আমি গত 2 মাস আগে কিনেছি বাংলাদেশ থেকে আসার পর পর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জ্যামপুরি স্কিন কেয়ার প্রোডাক্ট। এখন যারা আপু এবং ভাইয়ারা আছেন, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, আপনাদের ওয়াইফরা নিশ্চয়ই বিউটি পার্লারে যায়, মাসে হয়তো বা 5-10 হাজার টাকা বিউটি পার্লারে খরচ করে, করে না? তাহলে বাসার শেষে কতগুলো টাকা সে বিউটি পার্লারে দিচ্ছে, একবার আপনি ক্যালকুলেশন করে দেখেন। তো আপনাদের ওয়াইফকে আপনারা কিন্তু, বা আপনাদের ছোট বোন যারা আছে, বড় বোন যারা আছে, মানে তাদেরকে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা গিফট করতে পারেন, বা তাদেরকে এই প্রোডাক্টটা আপনারা দিতে পারেন। এই প্রোডাক্টটা যখন সে ব্যবহার করবে, এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু ইজিলি সে ঘরে বসে ফেসিয়ালের যত কার্যক্রম আছে সবকিছু সে করতে পারবে এই প্রোডাক্টের মাধ্যমে। কারণ আমাদের এখানে আছে কি, এটা কি স্ক্রাব, সরি, এটা হচ্ছে ক্লিনজিং জেল। এটা হচ্ছে ক্লিনজিং জেল, এটা হচ্ছে আপনার টোনার। ওকে, ডিএক্সএন এর টোনার, মানে ক্লিনজিং জেল দিয়ে আপনি মুখটা পরিষ্কার করে, তারপরে টোনার দিয়ে আপনি, তুলার সাথে টোনার নিয়ে আপনি মুখটাকে ক্লিন করবেন।
তারপরে আপনি লাগাবেন হচ্ছে এই যে আমাদের এখানে আছে ক্রিম, এটা নাইট ক্রিম, ডে ক্রিম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, বিকজ এটা ময়শ্চারাইজার ক্রিম। এবং আপনি এই যে আমাদের সিরাম, এই যে এটা এটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সিরাম, এই সিরামটা আপনি ব্যবহার করবেন। তারপরে আপনি এই যে এই অয়েলটা ব্যবহার করবেন। ওকে, আমি কিন্তু এই যে মিটিং এ বসার আগে আমি কিন্তু এগুলো ব্যবহার করেই এখানে বসছি, এর জন্য দেখবেন যে আমার স্কিনটা কিন্তু অনেক গ্লেজি দেখাচ্ছে। আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার স্কিন কিন্তু অনেক বেশি গ্লেজি দেখাবে। এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, স্কিন কেয়ার। এটা ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। ওকে, শুধু মেয়েরাই যে ব্যবহার করতে পারবে তা কিন্তু না, আপনাদের যাদের ছেলেদের এদিক দিয়ে স্কিন মানে আপনার স্কিন ঘুরিয়ে গেছে, চোখের নিচে অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে স্কিন কুচকিয়ে কুচকিয়ে গেছে, তারা কিন্তু এটা ব্যবহার করে আপনারা কিন্তু স্কিনটাকে টান টান করতে পারবেন। এটা নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন, আমার কাছে ভিডিও আছে। ওকে, এটা এটা নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন, আমার নিজস্ব ভিডিওই রয়েছে। আচ্ছা, আমি তারপরে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এই প্রোডাক্ট গুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। এমন না যে আমরা এমন না যে আমরা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করি না, কোনো না কোনো কোম্পানি থেকে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো কিনে কিন্তু ব্যবহার করি। এই যে আমার কাছে আরেকটা প্রোডাক্ট দেখেন, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানোজি ই সিরিজ। এটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ মানে ক্লিনজিং জেল। এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম। এটা হচ্ছে আমাদের ডে ক্রিম। এই ক্রিমটা আপনারা যখন ব্যবহার করবেন আপনাকে আলাদাভাবে কোনো ফাউন্ডেশন, কোনো মেকআপ, কোনো কিছু করতে হবে না। জাস্ট এই ক্রিমটা আপনি মুখে লাগিয়ে একটু লিপস্টিক, একটু মাস্কারা, একটু আইলাইনার লাগালেই কিন্তু আপনাকে অনেক সুন্দর দেখা যাবে ন্যাচারালি ভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর জ্ঞানোজি ই সিরিজ ডে ক্রিম। এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে ক্লিনজিং জেল। তাহলে এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা তো কোনো না কোনো কোম্পানি থেকে কিনে ব্যবহার করছি, তাহলে ডিএক্সএন এরটা ব্যবহার করলে অসুবিধা কোথায়? ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো, স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আপনি যখন ব্যবহার করবেন, আপনি মানে আপনার স্কিনকে হেলদি রাখতে পারবেন এবং আপনার স্কিনকে আপনি ন্যাচারালি ভাবে সুন্দর করতে পারবেন। এবং দেখেন, এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি যখন প্রোডাক্ট কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট পয়েন্ট ভ্যালু বা পিবি রয়েছে। এই পিবি গুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে এবং এই পিবি থেকে আপনার পজিশন আসবে, এই পিবি থেকে কিন্তু মাস শেষে আপনার ইনকামও আসবে। তারপরে এই যে আমার একটা খুব ফেভারিট একটা প্রোডাক্ট, আপনারা দেখেছেন যে আমি ফেসবুকে পোস্ট করেছি, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর পাল পাউডার। ভাই, আপনারা সুন্দর হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন, আপনারা বিভিন্ন ধরনের পাকিস্তানি ক্রিম, এই ক্রিম সেই ক্রিম, ভক্কর সক্কর দুনিয়ার কিছু খুঁজেন, 200-300 টাকা দিয়ে পাকিস্তানি ক্রিম এনে আপনারা ব্যবহার করে আবার চেহারাও নাকি ঝলসায় ফেলেন। এরকম মানুষও কিন্তু আমি পেয়েছি এবং আমার কাছে কিন্তু অলরেডি মানুষ বলেছে, আপু আমি তো এই ক্রিম ব্যবহার করছি, সেই ক্রিম ব্যবহার করছি, আমার স্কিন নষ্ট হয়ে গেছে, স্কিন ঝলসে গেছে, এই প্রবলেম সেই প্রবলেম। দেখেন, এই যে যে আমাদের ডিএক্সএন এর পাল পাউডার, এটা যেমন আপনি খেতে পারবেন, তার পাশাপাশি হচ্ছে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনি ব্যবহার করতে পারবেন মাস্ক হিসেবে, এবং এটা আপনি খেতে পারবেন নর্মাল পানির সাথে, এবং আপনি খেতে পারবেন এই নর্মাল পানির সাথে, এবং খেতে পারবেন আপনি দুধের সাথে। আপনি মানে ওম দুধ মানে হালকা একটু দুধ গরম করে ওই দুধের মধ্যে যদি আপনি আমাদের ডিএক্সএন এর এই যে পাল পাউডারটা মিক্সড করে খেয়ে নেন, এতে করে, কারণ এটা নিয়ে আমি অনেক বেশি রিসার্চ করেছি। ওকে, এটা যদি আপনি প্রত্যেক দিন খান এবং সপ্তাহে যদি একবার ফেসিয়াল করেন, আপনার স্কিন ন্যাচারালি ভাবে অনেক ব্রাইট হবে ভিতর থেকে। এবং এটা যদি আপনি খাওয়া শুরু করেন তাহলে আপনার স্কিনের ভিতর থেকে আস্তে আস্তে, ভাই সময় লাগবে, ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ওই যে পাকিস্তানি কোনো কেমিক্যাল যুক্ত কোনো কিছু না, এগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত না, এগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। ওকে, এই প্রোডাক্টটা যখন আপনি খাবেন প্রত্যেক দিন এবং সপ্তাহে একবার দুইবার আপনি যখন এই পাউডারটা দিয়ে একটু দুধ মিক্স করে, একটু আপনার এই যে আমাদের ডিএক্সএন এর জি হানি মিক্স করে আপনি যখন একটা মাস্ক তৈরি করবেন এবং মাস্কটা আপনি যখন মুখে লাগাবেন, আপনি দেখবেন আপনার স্কিনটা আস্তে আস্তে ব্রাইট হবে, স্মুথ হবে, সুন্দর এবং ফর্সা হবে। এবং আপনি ভিতরগত ভাবে
মানে শরীরের ভিতর থেকে যখন এটা খাওয়া শুরু করবেন, তখন আস্তে আস্তে আপনার স্কিনটা ব্রাইট হবে। এরকম না যে আপনি এটা আহ আহ 2-1 মাস খেলেন আপনি একদম আহামরি সুন্দর হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আমি কিন্তু দীর্ঘ 2.5 বছর যাবত এটা খাচ্ছি। আপনারা দেখবেন মাঝে মধ্যেই আমি টিকটকে এটা নিয়ে ভিডিও দিয়ে থাকি, আমি ফেসিয়াল করলে ভিডিও দেই। আমি যখন খাই, গত পরশুদিনও আমি খাচ্ছিলাম, তো আমি মনে মনে ভাবলাম যে একটা ভিডিও করি, সবাই যেন দেখতে পারে যে পাল পাউডারের কাজটা আসলে কি। তো এটা হচ্ছে আমাদের পাল পাউডার। এটা যেমন আপনি খেতে পারবেন, তেমনি করে আপনি কিন্তু এটা দিয়ে রূপচর্চা করতে পারবেন। আশা করছি আপনারা পাল পাউডারের এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে বলছি, বিকজ আমি অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। আমার বাসায় তো অনেক প্রোডাক্ট আছে, মিনিমাম 80 থেকে 90টা প্রোডাক্ট। তো এত প্রোডাক্ট তো আপনাদেরকে আমার দেখানো সম্ভব না। সেক্ষেত্রে আমি কিছু প্রোডাক্ট হয়তো বা আপনাদের সাথে 20-30টা প্রোডাক্ট শেয়ার করবো। অলরেডি কিন্তু আমার মনে হয় যে 8-10টা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে আমার শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট, শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট। এবং এর পাশাপাশি দেখেন আমাদের ডিএক্সএন এর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? হ্যান্ড অ্যান্ড বডি লোশন। এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর হ্যান্ড অ্যান্ড বডি লোশন। এই লোশনটা কিন্তু অনেক ভালো একটা লোশন, এবং আপনি যখন রেগুলার এই লোশনটা ব্যবহার করবেন, এটা কিন্তু আপনার হাত পাকে খুব স্মুথ করবে। এটা আপনারা হাতে ব্যবহার করতে পারবেন, মুখে ব্যবহার করতে পারবেন, আপনারা ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি মাঝে মধ্যে করি, আমার মুখেও করি। ঠিক আছে, এটা কিন্তু ন্যাচারাল এবং অর্গানিক একটা, মানে আমাদের এই যে ডিএক্সএন এর আপনার LOEV একটা লোশন। হ্যাঁ, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু আমি ব্যবহার করি। আমি ডিএক্সএন এর বাইরে কোনো প্রোডাক্টই ব্যবহার করি না, এবং ডিএক্সএন এর বাইরে আমার বাসায় কোনো ধরনের প্রোডাক্ট নেই। সব ডিএক্সএন, আমি সবকিছু, আমার যে বাসার রান্নার তেলটা থাকে সেটাও ডিএক্সএন এর। আমি একে একে আপনাদের দেখাচ্ছি। জালাল ভাই, আপনি 1টা মিনিট একটু কথা বলেন, আমি প্রোডাক্টগুলো একটু রেডি করি, আমাকে 2টা মিনিট সময় দেন। ওকে লিডার, অসংখ্য ধন্যবাদ। খুবই দুর্দান্ত একটা মিটিং আমরা আজকে উপভোগ করছি। একদম আসলে ভিডিও মেসেজের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে সেগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং আপনার এই প্রোডাক্ট ইউজিং এর মাধ্যমে আপনার বিজনেসটা গ্রো করবে। অর্থাৎ ডিএক্সএন এমন একটা সিস্টেম, ফার্স্ট অফ অল আপনাকে কনজিউম করার সুযোগ দেয়, এবং সেখানে নিজের অবস্থান থেকে একটা ডিসকাউন্ট, আপনার একটা প্রোডাক্ট নেওয়ার সুযোগ থাকে আপনার। এবং এই প্রোডাক্টগুলো ইউজিং এর মাধ্যমে যে বেনিফিটটা আপনি পান, সেই বেনিফিটটা আমরা মূলত আর রেকমেন্ড হ্যালো করে থাকি। জি হ্যালো লিডার। ভাই, জি ভাই। ওই প্রতি বৃহস্পতি শুক্র শনি বিদ্যা আড্ডা করবো 11টায়, বলে দিয়েন। বৃহস্পতি শুক্র শনি। 11টা থেকে? জি জি। মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় লিডার, মেন্টর, আমাদের আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটের অর্গানাইজার আকরাম স্যারের কাছ থেকে এইমাত্র আমরা একটা মেসেজ পেলাম। সেটা হচ্ছে যে বৃহস্পতি, শুক্র এবং শনিবার, বৃহস্পতিবার শুক্রবার আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের জন্য প্রোগ্রাম থাকবে, অর্থাৎ শিডিউল করা থাকবে বাংলাদেশ টাইম 7:30টায় নিয়মিত। এবং শনিবারের দিন আমাদের সকল স্টার এজেন্ট অ্যাবভ যে সকল লিডার্স আছে, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার এবং অ্যাবভ যে সকল লিডার্স আছে, তাদের নিয়ে আমরা আসলে কিভাবে টোটাল টিমকে নিয়ে আমরা কার্যক্রম করতে পারি তার জন্য আলাদা প্ল্যান থাকবে। সেটা হচ্ছে শনিবার সকল স্টার অ্যাবভ লিডার্সদের অবগতির জন্য এটা জানানো যাচ্ছে। সেই সাথে সকল ডিস্ট্রিবিউটর সহ সকল লিডার্স আমরা এটাকে করে নেব যে বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ সবার জন্য জালাল ভাই, ট্রেনিং উন্মুক্ত থাকবে আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটে, যেখান থেকে আমরা প্রত্যেকে অ্যাজ এ সিনিয়র জুনিয়র প্রত্যেকে আমরা শিখতে পারবো, একজন নিউ কামার হিসেবেও। উপরন্তু স্পেশাল যে আরেকটা অফার আমরা এইমাত্র আমাদের স্যার জানিয়ে দিলেন, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বাংলাদেশ টাইম 8টা, আহ, বাংলাদেশ টাইম অর্থাৎ 11টা থেকে, তাই না লিডার? তো এই সময়টা আমাদের আমাদের সকল লিডারদের উপলক্ষে বাংলাদেশ টাইম 11টা থেকে আমাদের মিটিংটা শুরু হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের উন্মুক্ত আলোচনা, বিজনেস আড্ডা। অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসটা আমরা খেয়াল করবো, এবং প্রত্যেকটা গ্রুপকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেকে আমরা নিজ নিজ লিডারদের নিয়ে যুক্ত হতে পারি। আমিও একটা সময় আপনার কি বলে যে
এই বিজনেস আড্ডা থেকে সিদ্ধান্ত নেওয়া এবং অনেক কিছু যেগুলা ক্লিয়ার হইতে জালাল পারি না, ভাই আপনি কি ডাউট রেডি লাগছে, আছেন? সেগুলোও ক্লিয়ার হ্যাঁ হইতে পারছি। তো মার্শাল্লাহ, আমরা বিষয়টা খেয়াল রাখবো যে বৃহস্পতি, শুক্র, শনিবার আমাদের রাত্রে 11টা থেকে আমাদের বিজনেস আড্ডা থাকবে। অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের লিডার আজকের প্রোগ্রামের স্পিকার অলরেডি আবারও দ্বিতীয় পর্যায়ে রেডি হয়ে গেছেন। খুব দুর্দান্ত টপিক আমাদের বিজনেস প্রোডাক্ট বেনিফিট। তো লিডারকে আসলে ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যায়, এত সুন্দরভাবে আমাদেরকে আসলে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন এবং দেখাচ্ছেন প্রোডাক্টগুলা। জি লিডার, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে জালাল ভাই। এই যে আমার হাতে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা পৃথিবীতে কার প্রয়োজন নেই? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কার প্রয়োজন নেই? একটা ব্যক্তি আমাকে দেখাতে পারবেন যে এমুকের প্রয়োজন নেই, তেমুকের প্রয়োজন নেই? প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দাঁত ব্রাশ করে, আমিও করি, আপনারাও করেন। কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট কিন্তু আমরা সবাই ব্যবহার করি। তবে এই যে যে ডিএক্সএন এর একটা টুথপেস্ট আমরা অনেকের মুখে শুনি যে সেন্সুডেন্ট, আমি বলবো এটা সেন্সুডেন্টের থেকে অনেক হাই কোয়ালিটি। এবং সেন্সুডেন্ট আমি নিজে ব্যবহার করতাম ছোটবেলা থেকেই, যেহেতু আমার মামা এবং আমার বিভিন্ন আত্মীয় স্বজন দেশের বাইরে এখনো আছে, তারা সেন্সুডেন্ট টুথপেস্ট আমাদেরকে পাঠাতো। তো আমি কিন্তু ছোটবেলা থেকেই সেন্সুডেন্ট টুথপেস্ট ব্যবহার করে আসছি। এবং সেন্সুডেন্ট টুথপেস্ট হচ্ছে শুধু দাঁতকে পরিষ্কার করে, কিন্তু আপনার দাঁতের যাবতীয় সমস্যা দূর করে না। দাঁতের ব্যথা দূর করে না, দাঁতের রক্ত পড়া দূর করে না। আমার নিজেরও রক্ত পড়তো দাঁতে। তো আমি এই টুথপেস্ট ব্যবহার করি গত 4.5 বছর ধরে। গত 4.5 বছর ধরে এই একই টুথপেস্ট আমি ব্যবহার করছি। এই টুথপেস্ট ব্যবহার করার পর থেকে আমার এখনো অবধি দাঁত দিয়ে কখনোই রক্ত পড়তে আমি দেখিনি। আগে যখন আমি দাঁত ব্রাশ করতাম ডিএক্সএন এ আসার আগে, তখন আমি যখন ব্রাশ করতাম আমার দাঁত দিয়ে রক্ত বের হতো, ওকে, পেস্টের ফেনার সাথে। কিন্তু এটা কিন্তু এখন আর হয় না। তাহলে আমাদের এই টুথপেস্ট দিয়ে আপনি যে শুধু দাঁতই ব্রাশ করবেন তা কিন্তু না, এই টুথপেস্টের আরো অনেক গুণাগুণ রয়েছে। মাথা ব্যথা করলে মাথায় লাগাতে পারবেন, শরীরে কোথাও ব্যথা থাকলে সেটাতে লাগাতে পারবেন, আপনার মুখে পিম্পলস হয়েছে সেখানেও লাগাতে পারবেন। আপনি এটা এটা খেতেও পারবেন। আমি কয়েকবার খেয়েছি আমার লাইফে, 3 থেকে 4 বার। আমার কিছুদিন আগে, আজকে থেকে প্রায় 1.5-2 মাস আগে, হঠাৎ করে রাতে আমার তল পেটে ব্যথা হচ্ছিল, এত ব্যথা হচ্ছিল হঠাৎ করেই। আমি ঘুমাতে যাব, হঠাৎ করে আমার ব্যথা লাগতেছে। পরে আমার হঠাৎ করে মনে পড়লো, আরে আহ আমার ঘরেই তো ডিএক্সএন এর টুথপেস্ট রয়েছে। আমি একটু গরম পানি করলাম, গরম পানি করে 1 ইঞ্চির মতো টুথপেস্ট বের করে আমি গুলিয়ে খেয়ে নিলাম। বিশ্বাস করবেন না, আশ্চর্যজনক ব্যাপার যে আমার 15 থেকে 20 মিনিট পরে আমার পেটের ব্যথা সেরে গেছে। তার মানে কি, এই টুথপেস্ট আমরা দাঁত ব্রাশ করার জন্য, দাঁতের যাবতীয় সমস্যার জন্য ব্যবহার করতে পারছি। পেটে ব্যথা করলে আমরা খেতেও পারছি। এবং আপনার বাচ্চারা যখন দাঁত ব্রাশ করবে, এটা যদি গিলেও ফেলে, টুথপেস্টের ফেনাটা, আপনার বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না। ওকে, তাহলে এই টুথপেস্টটা খাওয়াও যায়, ব্যবহারও করা যায়। একটা টুথপেস্টে রয়েছে অনেকগুলো গুণাগুণ। এতগুলো গুণাগুণ আমার এখন বলা সম্ভব না। ধরে নেন যে এই টুথপেস্টে 15 থেকে 20টা উপকারিতা আপনি পাবেন এই একটা টুথপেস্টের মধ্যে। আপনার কেটে গেছে, পুড়ে গেছে, আপনি এই টুথপেস্ট ব্যবহার করতে পারবেন। এবং চুল গজানোর ক্ষেত্রেও কিন্তু এই টুথপেস্ট কাজে লাগে। কারণ আমারই এক মেম্বার, ওর নাম হচ্ছে জাকির, ওর মাথায়, ওর সাথে যখন আমার পরিচয় হয় 2-2.5 বছর আগে, ওর মাথায় এখান দিয়ে টাকলু ছিল, টাক ছিল, আই এম সরি টু সে, এখানে টাক ছিল। তো আমি ওকে সাজেস্ট করি টুথপেস্ট, জ্ঞানজি শ্যাম্পু এবং আমাদের মাসাজ অয়েল, এই 3টা একসাথে ব্যবহার করার মাধ্যমে। ওর সাথে যখন গত বছর আমার দেখা হয়, তো টাইম স্কোয়ারে, পরে আমি বললাম যে আপনাকে তো ডিফারেন্ট লাগতেছে। পরে বলছে, হ্যাঁ আপু, আপনি আমার মাথার দিকে খেয়াল করে দেখেন, আমার না চুল গজাইছে। তো যখন আমি দেখলাম যে আসলেই তো ওর মাথায় চুল গজাইছে, ও আবার ছবি তুলে রেখে দিছিল। তো বলতেছে, দেখেন আমার আগের ছবি দেখেন, এখনকার ছবি দেখেন। তার মানে কি, আমাদের এই টুথপেস্ট চুল গজাতেও কিন্তু সাহায্য করে থাকে। এই টুথপেস্টটা প্রত্যেকটা মানুষের ব্যবহার করা উচিত। তারপরে দেখেন, যারা ওজন কমাতে চান, আমি একটু খুলি, একটা মিনিট জালাল ভাই। এটা হচ্ছে, আমরা ভেনিগার খাই না, ভেনিগার, অ্যাপেল সিডার, অ্যাপেল সিডার ভেনিগার উইথ মাদার, অনেক ভেনিগার পাওয়া যায়। আমরা ভেনিগার খাই না, ওজন কমাতে চাই না। আপনি ওজন কমানোর জন্য কিন্তু এই ভেনিগারটা আপনি যে কোনো ফ্রুটস এর সাথে, আপনি যে কোনো সালাদের সাথে,
এবং কি আপনি সাদা রাইসের সাথেও নিয়ে আপনি মিক্স করে খেতে পারবেন, এতে করে আপনার ওজন কমবে। ওকে, এরকম এখানে এই যে এখানে লেখা আছে কতটুকু নিবেন। আমি এখান থেকে আপনার 30, মানে এখানে এই যে এখানে দেয়া আছে, আমাদের এটার সাথে একটা ক্যাপ থাকে। ওকে, আপনি সালাদ বানাবেন, সালাদের সাথে দিতে পারবেন, আপনি ভাতের সাথেও মিক্স করে খেতে পারবেন। ওকে, আপনি আবার যে কোনো ফ্রুটস এর সাথে মিক্স করে খেতে পারবেন। এছাড়াও এটা আপনি চাইলে শরবত বানিয়ে খেতে পারবেন। এছাড়াও আপনি শরবত বানিয়ে এটা খেতে পারবেন, এটা খুবই মজা। এটা আমি আমার ফ্যামিলির জন্য আজকে, এটা তো আমি অনেকদিন ধরে ব্যবহার করি, এটা আজকে আমি আমার ফ্যামিলির জন্য 4টা কিনছি। আমি বাংলাদেশে নিয়ে যাব, বিকজ আমার 2 বোন আছে, ওদের ওজন বেড়ে গেছে, ওদের ওজন যেন কমে, এর জন্য আমি 4টা কিনেছি। ওকে, তো এটা গেল একটা প্রোডাক্ট। তারপরে এই যে দেখেন, আমরা অনেকে ওজন কমাতে চাই, এটা হচ্ছে আমাদের ওজি চা। ওজি চা, ওকে, আমি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আজকে অনেকগুলো ওজি চা কিনেছি, এগুলো সব আমার ফ্যামিলির জন্য। ওকে, আমি তো আগামী মাসে বাংলাদেশে যাব, তো আমি আজকে অনেকগুলো প্রোডাক্ট কিনে নিয়ে আসছি। তো এই যে হচ্ছে ওজি চা, ওজি চা কিন্তু আমি আগে থেকেই খাই, আমার বাসায় এখনো আছে। ওকে, আমি প্রত্যেকদিন, মানে প্রত্যেকদিন তো আর একই জিনিস খাই না, কখনো আমি ব্ল্যাক কফি খাই সকালে ঘুম থেকে উঠে, কখনো ওজি চা খাই। আমাদের আরো কয়েকটা চায়ের আইটেম আমার কাছে রয়েছে, এগুলো কিন্তু আমি খাই। যারা ওজন কমাতে চান চাইছেন, তারা কিন্তু এই ওজি ওজি চাটা খেতে চান, যাদের খেতে পারেন, যাদের পেটে অনেক চর্বি জমে গেছে। দেখেন, মোটা যখন আমরা হয়ে যাই, এই আমাদের খাদ্য অভ্যাসের কারণেই কিন্তু আমাদের ওজনটা বেড়ে যায়, এবং আমাদের পেটে শরীরের বিভিন্ন স্থানে কিন্তু আলাদা একটা চর্বি জমা হয়। এবং দেখেন, যারা মোটা হয়ে যায় তাদের কিন্তু অতি দ্রুত ডায়াবেটিস হয়, তাদের প্রেশার বেড়ে যায়, আরো অনেক অনেক প্রবলেম কিন্তু তাদের শরীরে দেখা যায়। এবং কি কিডনি প্রবলেম হতে পারে, ফুসফুসের প্রবলেম হতে পারে। তো বিভিন্ন মোটা হলেই কিন্তু শরীরে যখন ওজন বেড়ে যায় এবং শরীরে প্রচন্ড পরিমাণে চর্বি জমে যায়, তখনই কিন্তু মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। আপনারা যদি এই যে ওজি চাটা খান, এতে করে প্রত্যেকদিন সকালে আপনি খালি পেটে নাস্তা করার আগে আপনি এটা খাবেন। এটা আপনি যখন নাস্তা করার আগে খাবেন, তখন আপনার ক্ষুধা কম লাগবে, ভাতের ক্ষুধাটা কম লাগবে। এটা আপনারা ইজি ভাবে খেয়ে চাইলে আপনার শরীরের, মানে আলাদা যে চর্বিটা আছে, এটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন। আমাদের এই যে ওজি চাটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে এই চাটা, এগুলো মালয়েশিয়াতে অ্যাভেলেবেল এবং বাংলাদেশেও পাওয়া যায়। তারপরে দেখেন আরেকটা চা, এটা পার্সোনালি আমি আমার বাবার জন্য নিয়েছি, এটা এটা আমি খাই, আমার কাছে আছে বাসায়। তো এটাও হচ্ছে আমাদের একটা কফি আর কি। তো এটাও কিন্তু আপনারা খেতে পারেন, ঠিক আছে? এটা খেলে আপনার ডায়াবেটিস, প্রেশার, ডিপ্রেশন, টেনশন, এগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, এবং আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার লাংস ভালো থাকবে। ওকে, এই চাটা যখন আপনি রেগুলার খাবেন। আমার কাছে আরো অনেক প্রোডাক্ট আছে, তো এত প্রোডাক্ট আমার দেখানো সম্ভব না। আমি আরেকটা প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে এই যে ধরেন, আমার হাতে এখানে রয়েছে আমাদের জ্ঞানজি ওচা এবং ট্রান্সোপ। ওচা এবং ট্রান্সোপ, যারা স্থায়ী ভাবে ন্যাচারালি ফর্সা হতে চান, স্কিনকে ব্রাইট করতে চান, তারা এই যে এই সাবানটা দিয়ে, মানে মানে এই সাবানটা দিয়ে আপনারা গোসল করতে পারবেন, এই সাবানটা দিয়ে আপনারা চুল ধুইতে পারবেন। এই সাবানটা কিন্তু আপনারা আবার কি, মানে আপনাদের ফেসেও মাসাজ করতে পারবেন। ওকে, এই সাবানটা যখন রেগুলার ব্যবহার করবেন, আপনার স্কিন ভিতর থেকে ব্রাইট হবে, ভিতর থেকে। এটা স্কিনের জন্য খুবই ভালো, এবং এটা শ্যাম্পুর কাজ করে। আপনারা এটা যখন কিনবেন, আলাদাভাবে আপনাকে শ্যাম্পু কিনতে হবে না। বিশেষ করে ছেলেদের জন্য, ছেলেদের তো আর কন্ডিশনার প্রয়োজন হয় না, ছেলেরা শুধু এই সাবানটা দিয়েই চুলটা ধুইলে হবে। এটা কিন্তু চুল পড়াও বন্ধ করে, এটা চুল পড়াও বন্ধ করে। আমাদের এই যে জ্ঞানজি, জ্ঞানজি ট্রান্সোপ, আর এটা হচ্ছে জ্ঞানজি ওচা সোপ, এই 2টা সোপই কিন্তু একই কার্যকারিতা। এটা গায়ের রং ফর্সা করে, চুল পড়া বন্ধ করে। ওকে, আমি মাঝে মধ্যে এটা চুলে লাগাই, এবং হচ্ছে আমি আলাদা, যেহেতু আমাদের ডিএক্সএন কোম্পানিতে কন্ডিশনার নাই, আলাদা একটা কোম্পানির কন্ডিশনার আমি লাগাই। সো এইটা যখন আপনি চুলে লাগাবেন, বিশেষ করে মেয়েদের চুল তো বড় হয়, তখন একটু চুলটা না রুক্ষ হয়ে যায়, তখন কন্ডিশনার করতে হয়। আর ছেলেদের ক্ষেত্রে এটা ছেলেদের জন্য খুবই ইজি। এটা যখন ছেলেরা লাগাবে, ছেলেদের চুল যেহেতু ছোট, ওদেরকে মানে কন্ডিশনার লাগাতে হবে না চুলে, ঠিক আছে? এটা আপনারা মুখে ব্যবহার করতে পারবেন, পুরো শরীরে ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে
আপনারা কিন্তু আপনাদের চুলেও ব্যবহার করতে পারবেন, চুল পড়া কমবে কিন্তু। হ্যাঁ, আমি আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। আমার সবচেয়ে প্রিয় প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএনের স্পিরুলিনা। সবচেয়ে প্রিয় প্রোডাক্ট কেন বলছি, একটু ধৈর্য ধরে আপনারা শোনার চেষ্টা করবেন। দেখুন, আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম 2021 সালে, এবং আমার খুবই বড় ধরনের একটা অপারেশন হয় মালয়েশিয়াতে। যে অপারেশন করতে গিয়ে আমার বাবা মায়ের প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা আমার আমার পিছনে খরচ করতে হয়েছে হসপিটালে। ওকে, তো অপারেশন করার পরে আমাকে কিন্তু ডক্টর প্রতি মাসে হরমোনের ওষুধ খাওয়ার জন্য দেয়। তো হরমোনের ওষুধ খাওয়ার পাশাপাশি আমি স্পিরুলিনাটা রেগুলার করতাম। তো আমি এই যে গত বছর, সরি, এই বছর ফেব্রুয়ারিতে যখন আমি বাংলাদেশে যাই, যাওয়ার সময় আমার ফুল বডি আমি মালয়েশিয়াতে চেক আপ করে যাই। আমার প্রতি 6 মাস পর পর বডি চেক আপে রাখতে হয়, এটা আমি পার্সোনালি রাখি। ডক্টর আমাকে বলেছে প্রতি 1 বছর পর পর চেক আপ করতে, আগে 3 মাস পর পর চেক আপ করতে হতো। তো মাঝখানে আমি 6 মাস পর পর চেক আপ করতাম, এখন 1 বছর পর চেক আপ করলে অসুবিধা নেই। তো আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি আমার ফুল বডি চেক আপ করে যাই, এবং ফুল বডি চেক আপ করতে মালয়েশিয়াতে খরচ হয় মালয়েশিয়ান রিঙ্গিত 3,800 রিঙ্গিত, প্রায় বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা। ওকে, তো দেখেন, আমি যখন আমার বডিটাকে চেক আপ করাই, একবার ডক্টর রিপোর্টের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, বলতেছে, অনন্যা, আপনি কি মানে কোনো কিছু খান হরমোনের ওষুধের সাথে, মেডিসিনের সাথে? পরে আমি বললাম, হ্যাঁ, আপনি তো জানেন ম্যাম যে আমি ডিএক্সএন নামক একটা কোম্পানির সাথে আছি, মালয়েশিয়ান কোম্পানি, ওই কোম্পানির স্পিরুলিনাটা খাই। তো তখন সে আমাকে বলল যে আপনাকে আর হরমোনের ওষুধ খেতে হবে না, আপনি যেহেতু স্পিরুলিনা খান, সেই ক্ষেত্রে এই স্পিরুলিনা খাওয়ার কারণে আপনার বডিতে হরমোনটা ওভার হয়ে যায়। তো আপনাকে আর হরমোনের ওষুধ কিনে খেতে হবে না, আপনি জাস্ট স্পিরুলিনাটা মানে কন্টিনিউ করেন। তো দেখেন, আমার এই স্পিরুলিনা কিনতে 57 রিঙ্গিত লাগে, একটা কিন্তু আমার 1 মাস হয়ে যায়। আর আমি যে ডক্টরের দোকান থেকে বা ফার্মেসি থেকে বা ডক্টরের সাজেস্টে যে আমি প্রতি মাসে হরমোনের ট্যাবলেট নিতাম বা মেডিসিন নিতাম, আমার প্রতি মাসে খরচ হতো মালয়েশিয়ান রিঙ্গিত 700 রিঙ্গিত। তার মানে এটা ব্যবহার করার কারণে আমার কতগুলো টাকা বেঁচে গেল, একবার চিন্তা করে দেখেন, কোথায় 700 রিঙ্গিত আর কোথায় হচ্ছে 57 রিঙ্গিত। ওকে, এটার দাম হচ্ছে মেম্বার প্রাইস, 120টা ট্যাবলেট আছে, এটার দাম হচ্ছে আপনার 57 রিঙ্গিত। তার মানে 650 রিঙ্গিত আমি বাঁচিয়েছি। প্রায় 2 বছর ধরে আমি এটা খাচ্ছি, 2টা বছর। ওকে, এটা এটা খুবই ভালো কাজ করছে আমার বডিতে। এবং আমার মায়ের কোমরে অনেক মানে জয়েন্টে পেন ছিল, আমার মাও অপারেশনের মানুষ, ওনার জয়েন্টে পেন ছিল অনেক, মানে ব্যাক জয়েন্ট, তারপরে হচ্ছে হাঁটু, তারপরে হচ্ছে হাতের কনুই, এইসব জয়েন্টে, মানে শরীরের যতগুলো জয়েন্ট আছে, যতগুলো জয়েন্টের পয়েন্ট আছে, প্রত্যেকটা জয়েন্টে আমার মায়ের অনেক পেন ছিল। তো আমার মাও 2-2.5 বছর ধরে এটা খাচ্ছে। আমার মা কিন্তু এখন আর ওই যে ডক্টরের কাছে ঘন ঘন যেতে হয় না। একটা সময় আমার মাকেও কিন্তু অনেক ডক্টরের কাছে যেতে হতো। এখন আমার মা এটা খাওয়ার কারণে তার কিন্তু যে মানে ব্যাক পেনটা ছিল বা পুরো শরীরের জয়েন্টে প্রবলেম গুলো ছিল, মানে পেন গুলো ছিল, এগুলো কিন্তু আর হচ্ছে না, আলহামদুলিল্লাহ কমে আসছে। আমার মা আগে বিছনা থেকেই উঠতে পারতো না, আলহামদুলিল্লাহ যেহেতু আমরা 4 তলায় থাকি, অ্যাকচুয়ালি 4 তলা থেকে নিচতলায় একটা বয়স্ক মহিলা, মানে প্রায় 62 বছর বয়স আমার মায়ের, বুঝে নিত যে ব্যাক পেন হলে কিন্তু তার কিন্তু নামতে কতক্ষণ সময় লাগতে পারে। যেখানে একটা নর্মাল মানুষ নামতে পারে 2 থেকে 1 মিনিটের মধ্যে, সেখানে আমার মার 4 তলা থেকে নিচতলায় নামতে সময় লাগতো আপনার মিনিমাম 15 মিনিট। তার মানে চিন্তা করেন। আর এখন আমার মা এই স্পিরুলিনা খাওয়ার কারণে আজকে কিন্তু আমার মা ইজিতে খুব অল্প সময়ে নেমে যেতে পারে। আমি যখনই ফোন দেই, আম্মু আমাকে বলে, মা, তোর জন্য আমি আজীবন দোয়া করি, আমাকে যে তুই এই প্রোডাক্টটা দিয়েছিস, এই প্রোডাক্টটা খেয়ে আমি অনেক উপকার পাইছি। এবং আমি যখনই আমার বাসায় এই প্রোডাক্টটা দেই, সবসময় 500 পিস দিই। ওকে, এটা আমার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি আর কি। তো দেখেন, আমাদের আমরা ছেলেরা, মানে ছেলে যারা আছে,
তাদের কিন্তু অনেক ধরনের ডিপ্রেশন, টেনশন, আরো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, পার্সোনাল শারীরিক প্রবলেম গুলো থাকে। তারা কিন্তু এই যে আমাদের ডিএক্সএন এর বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এটা আমার বাবা খায়। আমার ফ্যামিলিতে আমি বাংলাদেশ থেকেও দিয়েছি, আবার আলাদাভাবে এখান থেকে নিয়ে যাচ্ছি। ওকে, এটা আমার বাবা খায়। আপনারা যারা ছেলেরা আছেন, আপনাদের যাদের পার্সোনাল প্রবলেম রয়েছে, পার্সোনাল ব্যক্তিগত প্রবলেম, আপনারা কিন্তু এই যে এটা মানে আপনার লান্সম্যান, এটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। এটা যেমন আপনার ব্রেনকে শার্প রাখবে, আপনার শরীরে এনার্জি বুস্ট হবে, তার পাশাপাশি আপনার শরীরে যে এই যে মানে ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে, যেটাকে বলা হয় ফিজিক্যালি সমস্যা, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা মানে মুক্ত করতে পারেন আপনাদেরকে। এই যে এই এই আপনার লান্সম্যানটা, ওকে, লান্সম্যানের সাথে আপনি খেতে পারেন পটেনজি, এবং এই যে একটু আগে স্পিরুলিনা দেখালাম, আপনারা কিন্তু এটাও খেতে পারেন। ওকে, এগুলো খাবেন, এগুলো খাবেন যারা ছেলে রয়েছেন। এখন আপনাদের শরীরে হয়তো বা এখন কোনো প্রবলেম নেই। দেখেন, মানুষের শরীরে প্রবলেম কখন হয় জানেন? যখন আমাদের বয়স বেড়ে যায়, যখন যেই হোক, নারী পুরুষ যেই হোক না কেন, যখন বয়সটা বেড়ে যায়, বয়সের সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তো আমরা আগে থেকেই যদি এই ধরনের পণ্যগুলো কনজিউম করতে পারি, খেতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কিন্তু বয়স যখন হয়ে যাবে 30, 35, 40, 50, 60 বছর, তখন কিন্তু আমরা অসুস্থতা ফিল করব না, এবং ঘন ঘন আমাদেরকে ডক্টরের কাছেও ইনশাল্লাহ যেতে হবে না। তো এই যে একটা অয়েল, গত 3 বছর গত 3 বছর ধরে আমি এই অয়েলটা খাই। আমার মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন, ভর্তা বলেন, যে কোনো কিছু আমি এই অয়েলটা দিয়েই কিন্তু রান্না করি। ঠিক আছে, আমাদের ডিএক্সএন এর কোকোনাট ভার্জিন অয়েল। ওকে, আমি এটা রান্না করি, মাথায়ও লাগাই, এবং আমার স্কিনে মাঝে মধ্যে আমি ম্যাসেজ করি। এটা আপনারা সবাই চুলে লাগাতে পারবেন। আপনারা এটা দিয়ে যে কোনো মানে যাবতীয় খাবার আপনারা রান্না করে খেতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা এটা বডিতে মাসাজ করতে পারবেন। ওকে, আপনার বডিতে মাসাজ করতে পারবেন, ফেসে মাসাজ করতে পারবেন। যাদের স্কিন একটু একটু শুষ্ক হয়ে গেছে, বর্তমানে বাংলাদেশে হয়তো বা কুলিং টাইম চলতেছে, মানে শীতের সময়, তো এই শীতের সময় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এই তেলটা অনেক বেশি প্রয়োজন। ওকে, এই তেলটা দিয়ে কিন্তু আপনার স্কিন বা হাত পাকে কিন্তু আপনি স্মুথ রাখতে পারছেন, মানে খসখসা ভাবটা দূর হয়ে যাবে। এছাড়াও এটা চুলে ব্যবহার করতে পারবেন, রান্না করতে পারবেন, মানে যত ধরনের আপনার মানে ব্যবহারের জন্য দরকার, সব সব কাজেই কিন্তু আপনি এই তেলটা ব্যবহার করতে পারবেন। ওকে, এই যে আমাদের এই কোকোনাট ভার্জিন অয়েলটা, এটা আমি ব্যবহার করি অনেকদিন ধরে। তারপরে দেখেন, সামনে আসছে রোজার মাস, সামনে আসছে কি রোজার মাস। এই যে এই বছর আমি যখন বাংলাদেশে ছিলাম, এক রোজায় আমার ফ্যামিলিতে 25টা লেমন জি লাগছে, 25 প্যাকেট, এরকম 25 প্যাকেট, যেহেতু আমার ফ্যামিলি বড় ফ্যামিলি, সেই ক্ষেত্রে 25 প্যাকেট লেমন জি। আমরা কোনো ট্যাং বা বিভিন্ন ধরনের শরবত বা বিভিন্ন ধরনের অনেক কিছু বাজারে পাওয়া যায়, আমরা কিন্তু ওগুলো খাই না, বা ওগুলো আমরা ব্যবহারও করি না। তো আমি যখন থেকে ডিএক্সএনে আসছি, আমি নিজে এটা ব্যবহার করি, এবং আমি বাংলাদেশে যাওয়ার সময় 10 থেকে 15টা নিয়ে গেছি, এবারও নিয়ে যাচ্ছি। এবং হচ্ছে আপনার বাংলাদেশ থেকেও আমি কিনেছি। তো বাইরের কোনো জুস বা ওই যে বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায়, ওগুলো রোজার সময় না খেয়ে আপনারা কিন্তু এই ট্যাংটা, সরি, এই এই যে এই লেমন জিটা আপনাদের ফ্যামিলিকে দিতে পারেন। যেহেতু আসছে রোজা, সারাদিন রোজা রেখে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই, এই রোজার সময় কিন্তু আমরা অনায়াসে এটা খেতে পারি আমাদের ক্লান্তি দূর করার জন্য। লেমন জি, লেমন জি নিয়ে এত কিছু বলার নেই। লেমন জি নিয়ে কম বেশি সবাই মানে আমার মতোই জানেন, বা আমার থেকে ভালো জানেন। তো লেমন জি খেলে আমাদের কিন্তু শরীরের টায়ার্ডনেসটা কাটে। আর যারা হচ্ছে কষ্টের কাজ করেন, যারা আপনারা যারা আছেন যে কষ্টের কাজ করেন, অনেক বেশি হার্ড হার্ড ওয়ার্কিং করেন, তারা একটা কাজ করবেন, এটা আমার প্রত্যেকটা মেম্বারদেরকে আমি বলে দেই। এই 1 লিটারের একটা বোতলে 1 লিটার পানি ভরবেন, ওই পানির সাথে একটা ব্ল্যাক কফি দিবেন, আর 1 থেকে 2টা লেমন জি মিক্স করবেন। সারাদিনে মানে আপনি যখন কাজে যাবেন, কাজের জায়গায় সাথে করে নিয়ে যাবেন। সারাদিনে যখনই আপনার পানি পিপাসা লাগবে, গলা শুকিয়ে আসবে, তখনই আপনি
এই যে এই লেমন জি এবং ব্ল্যাক কফি মিক্স করা থাকবে, এটা খেয়ে নিবেন। আপনি দেখবেন আপনার শরীরের টায়ার্ডনেস কেটে যাবে, আপনার এবং আপনার মাথা ভার হয়ে থাকবে না। মানে সর্বমোট বলতে গেলে মানে আপনার কাছে খুব মানে এনার্জেটিক মনে হবে শরীরটা। এটা আমি খাই, কিন্তু আমি আমি একদিন একদিন ব্ল্যাক কফি খাই, একদিন আমি লেমন জি মিক্স করে খাই, একদিন শুধু লেমন জি খাই, আবার আরো প্রোডাক্ট দেখালাম ওগুলোও কিন্তু আমি খাই। মানে এক এক দিন আমি এক একটা খাই, এমন না যে আমি ডিএক্সএন শুধু একটা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করি। হ্যাঁ, আমার কাছে কিন্তু আমি টোটাল মনে হয় 150+ প্রোডাক্ট অলরেডি ডিএক্সএন এর ব্যবহার করেছি, যেহেতু মালয়েশিয়াতে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইজি আমরা যারা মালয়েশিয়া থেকে বিজনেস করছি। ওকে, এটা 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 গেল একটা। তো আমি আসলে কথা আর বেশি বাড়াবো না। তো আমি যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝতে পেরেছেন আমি কোন টাইপের প্রোডাক্ট ব্যবহার করি, এবং হচ্ছে যেহেতু আমি বিজনেস করি সেই ক্ষেত্রে কোন কোন প্রোডাক্টের ভিতরে পয়েন্ট বা পিবি, আমরা বিজনেস করতে হলে তো আমাদের পিবির প্রয়োজন, তাই না? পিবির প্রয়োজন। তো কোন কোন প্রোডাক্ট গুলোতে, এই যে এরকম যে হেলথ প্রোডাক্ট গুলো আছে, এই হেলথ প্রোডাক্ট গুলোতে সবসময় পিবি বেশি হয়। আপনারা চেষ্টা করবেন লেমন জি, ব্ল্যাক কফি সাথে সবসময় দুইটা তিনটা করে হেলথ প্রোডাক্ট রাখার জন্য। হেলথ প্রোডাক্টে পিবিও বেশি হয়, দামটাও কিন্তু কম হয়, আপনার জন্য ইজি হয়ে যাবে বিজনেস করা। আর আপনি যদি মনে করেন যে আপনি সব ধরনের প্রোডাক্ট মিক্স করে নেবেন, সেটাও আপনি নিতে পারেন, কারণ আমি এক এক মাসে এক এক ধরনের প্রোডাক্ট কিনি। আজকে আমি যেটা কিনেছি আগামী মাসে কিন্তু আমি সেটা কিনি না, আগামী মাসে যেটা আমি কিনবো এটা কিন্তু আমি তারপরের মাসে কিনবো না। আমি কিন্তু প্রচন্ড প্রোডাক্ট চেঞ্জ করে করে কিনি। এখন আমি যেই প্রোডাক্টের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি, যেগুলো আমার নিত্যদিন প্রয়োজন হয়, সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এগুলা কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এবং বিশেষ করে আমি যে স্কিন কেয়ার গুলো মানে ব্যবহার করি, এগুলো কিন্তু আমার ভাই প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার প্রয়োজন হয়, কারণ আমি স্কিন স্কিনকে আমি খুব যত্ন করি। সো আমার ক্লিনজিং জেল দরকার হয়, আমার ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলো প্রয়োজন হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন হয়। তো আপনারা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, আপনাদের স্কিন ভালো থাকবে, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং আপনারা বিজনেসও করতে পারবেন খুব ইজিতে, এবং এখান থেকে পজিশন অর্জন করতে পারবেন, এখান থেকে আপনারা ইনকামও নিতে পারবেন, এবং আপনারা সফল একজন ব্যক্তি হিসেবে মানুষের সামনে মানে সফলতার মঞ্চে দাঁড়াতে পারবেন। তো প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা সফলতা অর্জন করার জন্য ডিএক্সএন আসছি, আমরা কিন্তু কেউই ব্যর্থ হওয়ার জন্য ডিএক্সএন আসিনি, তাই না? তো আমরা এই ডিএক্সএনটাকে আমাদের লাইফের একটা পার্ট হিসেবে নেই, এটা আমরা সিরিয়াসলি ভাবে নেই। এমন না যে আমি ডিএক্সএনে আসছি, করব কি করব না, আমরা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে আমরা অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে ভুগি। দ্বিধা দ্বন্দ্বে না ভুগে আমরা যদি এই বিজনেসটাকে সিরিয়াসলি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো একটা ক্যারিয়ার এখান থেকে আমরা গড়তে পারি। তো যাই হোক, আমি যতটুকু আমার জায়গা থেকে আমি যতটুকু মানে আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আমি যতটুকু জানি এবং যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন। আবার হয়তো বা কোনো একটা মিটিং এ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আজকের প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো বিজনেস করতে পারি, এবং প্রত্যেকটা ডিএক্সএন এর সাথে থাকা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য আমি মন থেকে দোয়া করি সবাই যেন এখান থেকে সফল হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি জালাল ভাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুবই খুবই অনুপ্রাণিত হইলাম, অনেক কিছু শিখতে পারলাম। মনে হচ্ছিল যেন আসলে ডিএক্সএন এর ম্যাক্সিমাম প্রোডাক্ট সম্পর্কে হয়তো অনেক কিছু জানি, কিন্তু আজকে আহ, অনন্যা আপুর এই প্রোগ্রাম থেকে নিজেকে অনেকটা ঝালিয়ে নিতে পারলাম। আমাদের যে সকল লিডার্সরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করি আপনারাও বিষয়টা অবগত হয়েছেন এবং বুঝতে পারছেন। আর যারা নোট করে নিয়েছেন, তো বলার অপেক্ষায় রাখে না যে আসলে আজকে আমরা কি পাইলাম। তো আপুর এই সরাসরি লাইভ এসে প্রোগ্রামটা এভাবে করার জন্য আসলে আমরা আহ, অতিরিক্ত একটা কিছু পাওয়া সেটা মনে করলাম যে অ্যাডভান্স লেভেলে। তো এখানে দেখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হাতে করে তার ইউজ করা সেটাও দেখতে পাইলাম, এবং তার মাধ্যমে আমাদের বেশ কিছু নিষ্প্রেষণে কিন্তু আমরা নিতে পারছি। আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটেড পক্ষ থেকে আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার অনন্যা আফসার রানা,
সিনিয়র স্টার ডায়মন্ড, যিনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার উত্তর সাফল্য কামনা করছি প্রিয় লিডার। আর সেই সাথে যারা আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা পরবর্তীতে ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন অথবা দেখলেন, তাদেরকেও, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিডার, দীর্ঘায়িত না করে আমরা আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ